বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল এই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল ভুল হইবার পারে মगर আপনি মিলে দেখেন এই তুই কত বড় ধান্দাবাজ কত বড় ধান্দাবাজ আমার হাত থেকে আংটি নিয়ে নাম্বার দেখে সেই নাম্বার লিখে আনছিস কাগজের মধ্যে যে কলম দিয়ে লিখছিস সেই কলমের কালিও শুকায় না এখনো আল্লাহর কসম করে কইতাছি আপা আপনি ভুল বুঝতেছেন আপনি আমার চোখের থেকে তাকায় দেখেন কি রকম একটা কষ্ট কষ্ট ভাব লাগতেছে তাকান না কে চোখের দিকে তাকান আমি কোনো ধান্দাবাজ দুই নম্বর লোকের দিকে তাকাই না আরে দূর অন্য কিছু দেখতে কই না তো কিছু কষ্টটা দেখেন কষ্ট দেখার কিছু নাই এর মধ্যে কোনো কষ্ট নাই আচ্ছা দেখি কাগজটা দেখি আবার দেখি দেখেন মিলে দেখেন মিলছে না তোর প্রমাণ টমান সব শেষ তোর ময়রা একটা রাস্তায় লাশ ফেলাই দেব বেশি করিস হাত পা ভাইয়া একটা পানিতে ফেলাই দেব মাশাআল্লাহ এই তো আপা নিজের ফর্মে চলে আইছেন একবার নেমে গেছেন এখন মনে করছেন লাশ ফেলাই দিবেন হাত পা ভেঙে দিবেন হালকা করে হাঁটু নেবেন না আমার দরকার নাই তোর প্রমাণ টমান সব শেষ এত কাঁচা কাম কি সাজু করে এই যে কাগজটা ছিল এটা হচ্ছে কি রেপ্লিকা কি মানে জেরক্স কপি বাংলা যেটারে বলে ফটোকপি কি করলি তুই কি কইছি এখনো বুঝেন নাই কা অরিজিনাল কপি আমার লগে আছে অরিজিনাল কপি কই অরিজিনাল কপি কই নরম হাত দিয়ে অত কারা কাম করতে হয় না অত কড়া কাম যদি আমিও উল্টা শুরু করি তাহলে কেমন হবে তাই কইতাছে কি সোজা গিয়া আংটি কান খুইলা আমার বউয়ের হাতে পড়াই দিয়া নাহলে কিন্তু চুরির মামলা এমন ভাবে কইরা তুমি প্রধান আসামি হইবা তুই বাকিরা আসলে আসবি না নাই কি আমার এনগেজমেন্ট আংটি নিয়ে মামলা মোকদ্দমা বনজামাই আমি যদি তোমার কাছের লোক হইতাম তাহলে কি কাজটা করতে পারতা মানে সোনার আংটি হইলে কিছু করতাম না ছেড়া দিতাম কিন্তু এটা তো হীরার আংটি মেলা দাম 2 লাখ টাকা দিয়ে কিনা লইছি তুমি যদি ভালো ভালো আংটি ফেরত না দাও তাহলে আমি তোমার চাচার কাছে যাবো ওই চোরা মুখ বলে চাচার কাছে যাবো তাতে তোমার মান সম্মান থাকলো কি থাকলো না আমার কোনো যায় আসে না আচ্ছা ঠিক আছে তুমি যাও যাইয়া মকবুলে নিয়ে আসো তাহলে আমি আংটি তোমার দিয়ে দেবো যাও মকবুলের কাছে আমি যাবো না সোজা চলে যাবো পুলিশের কাছে নালিশ করুন তারপরে পুলিশ বুঝবো বাড়িটা কোন জায়গায় দেব নিচে দিব উপরে দিব পটাশ 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 এই চোর যাই চলে এই মন চুরি করে পিছে লেগেছে দারোগা চোর যাই চলে এই মন চুরি করে পিছে লেগেছে দারোগা ডিং 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 এই রে হাই পাপে না আমার লগে আইছে পাটপারি করতে পাটপারের উপরে পাটপারি দেখাই দেব
রে থামলি কে? প্রমাণ করতে পারবি না? না কি বলে তুমি? এই সিঁড়ি কিন্তু সেরম সেরে না, প্রমাণ করতে নামিছি, প্রমাণ করে ছাড়বই। আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম বক্কর ভাই, তোমার ভিতরে তো একটা খেলা আছে, আবার তুমি জায়গার ভিতরে দ্বারা চোখ পাল্টে দিয়ে দিতে পারো। আমি যে তোমার উপর ইরাম একটা দায়িত্ব দিয়ে দিছি, আবার ঝামেলা হবে না তো? সিরো, এই বক্কানো তো তুই অনেকদিন ধরেই দেখতেছিস, এতদিন দেখেও যদি তুই চিনতে না পারিস সেটা তো তোর ব্যর্থতা। না ভাই, তোমার তো আমি হারে হারে চিনি। নিজের মানুষের সর্বনাশ যেমন তুমি খারার উপর করতে পারো, আবার সেই সর্বনাশকে আবার ঠিকও করে দিতে পারো। খালি এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এ সিরো, বক্কার সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলে। নিজের মানুষের ভালো মন্দ যদি আমি না বুঝি আর ভালো যদি না করি তাহলে কি হলাম? আমি অর্ধেক ভালো আর অর্ধেক খারাপ হয়ে গেলাম না? বক্কার একদম অন্যরকম, অন্যরকম। চল। বক্কর ভাই, হ্যাঁ, আমার আরেকটা কথা আছে। এ সিরু, কাহিনী বড় করিস না তো, বেশি বড় করলেই আবার ঝুলে যাবে না। না অত বড় করছি না, শর্টকাটে করছি। হ্যাঁ। মানে মনে করো যে আংটির এই ঘটনাটা জড়ায়, হ্যাঁ। তুমি ওই পক্ষের সঙ্গে ফাইট করে যদি আদায় করে দিতে পারো, হ্যাঁ। মানে উদ্ধার করে দিতে পারো, তাহলে পরে কি তোমার কিছু দেয়া লাগবে না? বিষয়টা যে তোদের মাথায় আছে এইটা শুনে খুবই ভালো লাগলো। আসল কথা হচ্ছে সততা। এই সততাটা কিন্তু তোদের মধ্যে আছে। আমি আবার এই সততাটাকে খুব রেসপেক্ট করি। ওরে বাবা, আমি মনে করলাম না এর জন্য মনে হচ্ছে শ্রীরাম কিছু লাগবে না, কিন্তু এর তো তা না। ভাই চলেন তো, কথা মনে হয় বড় হয়ে যাচ্ছে। না, মানে বিষয়টা যখন একবার চিন্তা করেছিস তখন একটা ইয়ে করে নেই, মানে একটা সেটেল করে নেই। ভাই হয়েছে তো, শোনো তুমি পাবা। এসিরো, চালাকি করিস নে। শোন আমার কথা শোন। মনে কর যে এই বিষয়টা নিয়ে তুই থানায় গেলি, তারপর মনে কর সরকারি লোক এই আসা যাওয়া শুরু হয়ে গেল, তাদের ভ্যান ভাড়া, তারপরে তাদের খেয়াপার ভাড়া, তাদের খাওয়া দাওয়া, তারপরে তোর সময় নষ্ট, কত কিছু চিন্তা কর। ওরে ভাই, আমি সেজন্যই তো তোমারে ধরেছি। না, আমি প্রচেষ্টা করছি, প্রচেষ্টা। মনে কর তারপরে কি হলো, তুই থানায় মামলা করলি, মামলা পড়ার পর সেই মামলা চলতে থাকলো, চলতি, তারপরে অনেক দিন পরে গিয়ে তোদের পক্ষে একটা রায় হইল। তারপরে কি হলো, এই আবার ওই পক্ষ আপিল করবে না? ওরে আল্লাহ, কি মানে এইরাম কোর্ট কাছারি মরেছি তো। শোন, এ তো মাত্র হাইকোর্ট, তারপরে আছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে অবশ্য তোর যদি মৃত্যু হয় তো ভালো, আর না হলে আর কি, তোর বংশধর আছে, তারা ফাইট করবে। ও ভাই, কোর্ট কাছারি বাদ দাও জানি, তুমি আমার আংটিটা উদ্ধার করে যাও তো, ভালো লাগছে না। হ্যাঁ, আমি তো সেই কথাই করছি। তাহলে পরে হলে তো যাও, তোমার আমি অর্ধেক দিয়ে দেবানে, আংটির অর্ধেক একদম সুন্দর করে পাওয়া যাবে না তুমি। এদিকে বসো, এ জায়গায় বসো, এ জায়গায় বসো। এই যে ঈদ বাইরে আমার মাথা ফাটাইতেছে। কে করেছে তোমাকে? ওই যে দুষ্টু ছেলের দল কথা শুনে না খালি ঈদ বাইরে। দেখো কি হয়েছে বাপ তো? আন্টি আন্টি দেখেন আমার মাথায় ঈদ বাইরে এক মাথায় এই চৌচির করে ফেলেছে। রক্ত বেরোচ্ছে তো। এই দাঁড়াও দেখি। আহারে, আরে আপনাকে তো আমি কত করে কলাম, একটু বসেন তো, এখানে বসেন। আপনাকে কলাম না যে আমাকে এই স্যালমন ট্যাবলেট দিয়ে হবে না, এই যে এইটা একটু ছিঁড়ে এরকম করে ছিঁড়ে তারপর আমি পট্টিতে লাগাই দেন, আপনার সাথে আমার একটা ভাব হয়ে যাবে। এটা সিনেমায় আমরা ভজা ভাই, হ্যাঁ চুপ করতে কইছি না? তোমার এখানে নিয়ে আসি আমার পাপ হয়ে গেছে। হ্যাঁ, পাপ হয়ে গেছে। ওদের মধ্যে আবার সাইডে আসি, চলো যাও। এই দেখ, এই আঙ্কেল ওই দুষ্টু ছেলের দলের কাছ থেকে কাইরে নিয়ে আসছে, এখন আবার সাইডে দিয়ে আসবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনারা ভজা এ আপা, এই ভজা ডাকতেছ কাকে? ভজাকে? আমি তো ভজা না। কি তাহলে ভজা কিডা? আমি কি জানি, আপনারা করছেন, আপনারা জানেন। তুমি কিটা? আমি তো সালমান শাহ। হ্যাঁ দেখেছো, নিজে চিনতে পারতেছে না। দেখি ও, দেখি ঠিক আছে। দেখি। আরে আরেকটু। এই তো রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। দাও। তোমার মাথার মধ্যে
যাই থাকুক না কিসের জন্য, মাথার বাইরে ভালোই শক্ত, বুঝলে? ও বাবা, হ্যাঁ আজকে ভাত খাইছিস বাপ? আর ভাতটা তো আমি খাইনি। খায় না? তাহলে কি খাও তুমি? আমি পোলাও কুরমা টুরমা গুলো খাই। পোলাও তো মনে হয় নাই। তাহলে আর কি ও বাপ, ভাত আছে, ভাত নিয়ে আসি, ভাত খা। ভাত তো খাইনি করলাম না, আপনি প্রয়োজনে পোলাও একটু রান্না করে রাখেন, আমাকে ডাইকেন, না, আমি না, এসে ঠিক আছে, খাই দেবো। একদিন- আমি তো হারাচ্ছি না, কোথাও যাচ্ছি না, আসি তো। আরে তুই বয়, আমি পোলাও রান্না করে আনতেছি, তুই খাবো, কিন্তু আমি তো বসে থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। রেডিও স্টেশন ধোয়া মোছা করতে হবে, আগরবাতি ধরাতে হবে। ও বাপ, বয় বয়, তোর যে কত কাজ আছে সেটা তো আমি জানি। আরে মানুষ, এরে কই মানুষের কপাল, এই ছেলের 3 কুলে কেউ নেই, আর সেই পাগল হয়েছে। আমার বেনারসির যখন এই অবস্থা হয়েছিল, আমি কত ডাক্তার কবিরাজ দেখাই তারা ঠিক করেছি। মানে এর ছেলের কি হবে? এই গ্রামের মানুষের তো উচিত তার একটা ভালো ডাক্তার দেখানো। এই কোনো ব্যবস্থা করা যায় কিনা? তুই থাক, আমি পোলার ব্যবস্থা করতেছি বাপ, থাক। সত্যি সত্যি রান্নি তো ভালো লাগতেছে? আমার তো ভালো সব সময় লাগে। এই যে রক্ত বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, রক্ত বন্ধ হয়ে গেছে। কি সুন্দর সবুজ। এই সবুজ হচ্ছে আমাদের এই গ্রামের প্রাণ। জানো, আমাদের গ্রামের কৃষকের এই সবুজ না দেখলে মন ভালোই হয় না। এই সবুজ দেখে তাদের মন ভালো হয়ে যায়। কি করছো? আচ্ছা আসো একটা সেলফি তুলি। আচ্ছা তুলবো, কিন্তু আসো না। দাঁড়াও না। মনি শোনো, তোমার সঙ্গে গ্রামে এসে কিন্তু খুব ভালো হয়েছে, কারণ এই সবুজ মাটির গন্ধ আমার কখনো দেখা হয়নি এত কাছ থেকে। মানে আমার খুব ভালো লাগছে, যে আমার মনে হচ্ছে এই সবুজের সাথে, গাছের সাথে, মাটির সাথে মানে আঁকড়ে আমি তোমাকে নিয়ে সারা জীবন এখানে থাকবো। কি থাকতে পারবে আমাদের এই গ্রামে? তবেই কিন্তু আমি হব কৃষাকি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে তুমি সকালে পান্তা আর কাঁচামরিচ খেতে যাবে। পান্তা ভাত আর কাঁচামরিচ? পান্তা ভাত আর কাঁচামরিচ তো আমি কোনোদিন খাইনি। তবে হ্যাঁ, পয়লা বৈশাখে খেয়েছি, ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত কাঁচামরিচ এগুলো খেয়েছি। হ্যাঁ, অবশ্য একদিনের জন্য বাঙালিরা তাই খায়। শোনো, নো ফাঁকিবাজি, পারবে কিনা বলো? ওকে, ক্যারি অন। পাইলট প্রজেক্ট হলে পারবো না কেন? পারবো। এই দুষ্টু, পাইলট প্রজেক্ট হবে কেন? হ্যাঁ, দিস ইজ রিয়েল অ্যান্ড আই এম ভেরি সিরিয়াস। এটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য। এই যে তুমি ডাইনিং টেবিলে বসে কৃষকের চালের ভাত খাও, কখনো কি চিন্তা করেছো যে কৃষকরা কি খাচ্ছে, তারা কি আদৌ খেতে পারছে কিনা, বা তাদের লাইফস্টাইলটা কেমন? না, এমন করে তো কখনো ভাবিনি। শোনো, দুপুরবেলা আমি তোমার জন্য গরম গরম ভাত রান্না করে নিয়ে যাব, ওই ভাত থেকে ধোয়া উঠবে, আর তুমি একজন লক্ষ্মী কৃষকের মতো বসে বসে ভাত খাবে, আর আমি তোমার দিকে তাকিয়ে থাকবো, তারপর তোমার গামছা দিয়ে তোমার গাল মুছে দিব, তারপর তুমি সুন্দর করে আমার প্রশংসা করবে যে বাহ, আজকের খাবারটা বেশ মজা হয়েছে। এখন বলো পারবে কিনা? ওয়াও, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। সালমান শাহ, বলেন। তোমার ধর্ম আছে তো, আমার ধর্ম ইসলাম। কথার মধ্যে কথা বলতে হয় না? তুমি না অভিনেতা, অভিনেতা মানুষ তো কথার মধ্যে কথা বলে না। ও, অভিনেতার কথার মাঝে কথা বলে না? ওরা ভালো, ওরা ভালো তো। এই তো, তুমি তো সব জানো। তোমাকে আসলে কিডা পাগল বলে? তুমি তো ভাবের পাগল দেখতেছি। এই, আমি দেখতেছি আমি ভালো মানুষ, দিব্যি ভালো খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, এখন সবাই আমাকে পাগল বলে। আসলে নিজেরা পাগল তো। আচ্ছা, যাই হোক, তো ওই তোমার সেই ধর্ম ভাই আছে, বুঝলে? ভাই আছে না? নাই, আছে আছে করছি তো, ধর্ম ভাই আছে তোমার। তো তুমি তো জানো, তুমি তো করছো আমার ধর্ম ভাই আছে, তারা আছে তো আছে,
তো সে কই এখন? এই যে আমি যে এত মারধর খালাম, তা আমাকে বাঁচাতে তো আসবে না, কিসের ধর্ম ভাই? মনে হয় খবর পাইনি, এই জন্যই আসতে পারিনি। আর তাছাড়া এমনি তার মন মেজাজ ভালো নাই, সে একটা ফ্যাকরার মধ্যে আছে। ওই এক মেয়েরে আংটি পরাই দিছিল, বুঝলে, এই জন্যই বিপদ। আংটি, মেয়ে, বিপদ, এগুলো কি করছো তুমি? বুঝতে পারতেছো না? ওই যে ডলি আছে না? নাই তো। ওফো, ডলি আছে। আরে আছে তো, আছে তো, তুমি তো জানো, আবার আমাকে জিজ্ঞেস করছো কিসের জন্য? আল্লাহ, পাগল, চুপ কর তো, মাথা নেই। আমাকে পাগল কলা কিসের জন্য? আমি পাগল? এই বাসা তো পোলা টোলা কিচ্ছু খাওয়া যাবে না। হ্যাঁ, সত্যি বাড়ি? আরে যাই না, যাবো না, আমি কোনো সত্যি হয়েছে থাকবো না। কি হয়েছে আবার? কি হয়েছে? মা, দেখো উঠে চলে যাচ্ছে। এই বসো। ও বাপ, এসে দেখ কি আনিছি, দেখ। এই খাবো না আমি, আমাকে পাগল করছে। বিরাম করো না, আমাকে পাগল করে কিসের জন্য? পাগল করছে কিসের জন্য? সেটাই তো, এই পাগল। ঠিক আছে, বসো তুমি। এই তুমি একটু চুপ থাক। আয় বাবা, এই দেখ, ও মজা, তোর জন্য কি করেছি? এই যে পোলার মধ্যে গোশত দিয়েছি, বাপ খা। আমি কিন্তু মুরগির গোশত খাইনি। মুরগি তো দেয়নি, গরু দিয়েছি, খা। গরু? আচ্ছা, তিহারি বিরিয়ানি শিখছো? খা বাপ, খা। আহারে, দেখছিস কিরম করে খাচ্ছে? কতদিন মনে পেটে কোনো খাওয়া পড়েনি। বেশি লাই দিয়ে না, বুঝলে, এরপর থেকে খিদে লাগলে বাড়ির উপরে এসে হাজির হবি, তখন আর এক ঝামেলায় পড়ে। আসুক আসুক, যত মন চাই আসুক। ওই মেয়ে যে কি কাণ্ড করেছে, ভিটে মাটি ছিল সব তো বিক্রি করে দিয়েছে। ওই রজনীগন্ধা যে এত খারাপের খারাপ, আমাদের ভজারে করে ধ্বংস করে দিয়েছে। পানি খাও, পানি খাও। এই যে ও বাপ, আরো আছে কলাম, আরো আছে, তুই খাতি থাক, আমি আবার আইনে দিব। আমি তো আরো খেতে পারবো, এত কম পোলা আমার হয় না, কিন্তু সমস্যা আছে। মেহমান যখন বাড়িতে আসে তখন মেহমান ভরপেট খায় না। ভালো মেহমান যারা, ওরা একটু রেখে দেয়, কেন? পরদিন সকালে যেন নাস্তা করতে পারে। দেখছো মা, পাগলের আর কি বলবা তুমি? ও, তুমি আবার এখানে কেন? তোমাকে না বলেছি এই গ্রাম ছেড়ে চলে যেতে, এখনো যাওনি? তোমার পাশে থাকতে আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি, যে কোনো কিছু ছাড়তে রাজি আছি আমি। তাহলে ভজা ভাইয়ের সব জায়গা জমিগুলো ফিরিয়ে দাও। ভজা ভাইয়ের জায়গা তো আমি টাকা দিয়ে কিনেছি, যা দাম তার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনেছি। 50 লাখ টাকা। 50 লাখ ইজ নট এ ম্যাটার অফ জোক। ও, ইটস নট আ ম্যাটার অফ জোক। সামান্য 50 লাখ টাকার মায়েরই তো তুমি ছাড়তে পারছো না। কি করে পারবে তুমি তাহলে তোমার বাবা মার কোটি কোটি টাকার সম্পদের লোভ ছাড়তে? প্রয়োজনে তুমি আমাকে ছেড়ে দিবে, তাও তুমি তোমার, যাই হোক। জীবনেও না, আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না। কিন্তু আমি তো তোমার মধ্যে এইসবের প্রবণতাই দেখতে পাচ্ছি। যাই হোক অনি, দেখো প্লিজ তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, প্লিজ তুমি যাও। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাকিটা জীবন তোমাকে ছাড়াই কাটাবো। দেখো মনি, তুমি চাইলেও আমি সেটা পারবো না। তোমাকে ভোলা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আমি তোমাকে ছাড়া কোনোদিনও থাকতে পারবো না। ফোনে কেন তুমি বারবার বিরক্ত করছো? আমি কি তোমার মায়ের ফোন করার, মানে ফোনে রেকর্ড করার কথাগুলো শুনাইনি? শুনিয়েছিলাম না? ওটা কি তোমার মায়ের কণ্ঠ ছিল না? বলো ছিল। হ্যাঁ, ওটা মায়ের কণ্ঠ ছিল। আমি তো মাকে ম্যানেজ করছি, আর তুমি মায়ের জন্য আমাকে কেন দোষ দিচ্ছ? আমি তো এটা ব্লেম নিতে পারবো না। অবশ্যই আমি তোমাকে ব্লেম দিতে পারি। আচ্ছা তুমি আমার কথা ছাড়ো, তুমি এটা বলো, আমার আগে তো তোমার অ্যানির সাথে রিলেশন ছিল না? না, ছিল না, কোনো দিনও ছিল না। আর সেসব কথা এখন কেন আসছে? সরি অনি, আমি এসব কথা তুলতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দেখো তোমার অ্যানির সাথে ব্রেকআপের পর আমি কিন্তু তোমাকে সাপোর্ট দিয়েছি, আর সেই মেন্টাল সাপোর্টের কারণেই কিন্তু আজকে আমাদের দুজনের বন্ধুত্বটা এত গাঢ় হয়েছে। আচ্ছা তুমি এখন এইসব কথা কেন টানছো সেটা বলবে? এই জন্য যে আমাদের ব্রেকআপের পর তোমার তেমন একটা কষ্ট হবে না অনি। খুব বড় জোর 1 সপ্তাহ, 15 দিন, খুব বেশি হলে 1 মাস, তারপর সব কিছু নর্মাল হয়ে যাবে।
তুমি আমার কথা ছাড়ো, তুমি এটা বলো, আমার আগে তো তোমার অ্যানির সাথে রিলেশন ছিল না? না, ছিল না, কোনো দিনও ছিল না। আর সেসব কথা এখন কেন আসছে? সরি অনি, আমি এসব কথা তুলতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দেখো, তোমার অ্যানির সাথে ব্রেকআপের পর আমি কিন্তু তোমাকে সাপোর্ট দিয়েছি, আর সেই মেন্টাল সাপোর্টের কারণেই কিন্তু আজকে আমাদের দুজনের বন্ধুত্বটা এত গাঢ় হয়েছে। আচ্ছা, তুমি এখন এসব কথা কেন টানছো সেটা বলবে? এই জন্য যে আমাদের ব্রেকআপের পর তোমার তেমন একটা কষ্ট হবে না অনি। খুব বড় জোর 1 সপ্তাহ, 15 দিন, খুব বেশি হলে 1 মাস, তারপর সব কিছু নর্মাল হয়ে যাবে। তোমার এই মনে হয়? আমার প্রতি তোমার এই বিশ্বাস, আমার ভালোবাসা এখনো বুঝলে না তুমি? আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখো, ভালোভাবে চিন্তা করে দেখলে হয়তো তুমি তোমার সিদ্ধান্ত বদলাতেও পারো। আসি। তোমাকে কষ্ট দেওয়ার মোটেও ইচ্ছে ছিল না আমার, কিন্তু কি করব, তোমাকে জীবনের সাথে জড়ানো মানেই একটা জ্বলন্ত উনুনের উপর বসে জীবনটা পার করা। আমি তো সেটা পারি না। সেখানে না তুমি শান্তিতে থাকতে পারবে, না আমি। আমি তোরে কোর্ট কাছারির যে প্রক্রিয়ার কথাটা বললাম, সেইটা যদি তুই করতে চাস তাহলে মনে কর তোর জমি জাতি ঘর বাড়ি সব বিক্রি করে পথের ফকির হলো। ওরসে আমি মনে কর তোর আংটিটা উদ্ধার করে দেবো, বিনিময়ে তুই আমারে আংটিটা দিয়ে দিলি, তোরা কি পারি, তোরা মনে কর তারা অপমান করতে পারলি, এটা নিয়ে তোদের সন্তুষ্ট থাকে না। ও আল্লাহ, এটা কি শোনাইলা তুমি? কি ধরনের প্ল্যান? হ্যাঁ শোন, ওই মকবুল তোর কাছ থেকে আরো সেটা কারে নিছে না, তুই অপমানিত হইস নাই, সেই অপমানের তো একটা প্রতিশোধ নেওয়া লাগবে নাকি? কি নেওয়া লাগবে না? হয় দরকার আছে নেয়ার? ভাই আছে তো। ঠিক আছে, তাইলে আর কথা বাড়াইস না, রাজি হয়ে যা। আংটিটা মনে কর আমি উদ্ধার করে দিলাম, আংটিটা আমারে দিয়ে দিবি, আর তোরা এই অপমানের যে প্রতিশোধ দিতে পারলি সেটা নিয়ে সন্তুষ্ট থাকবি। কি ঠিক আছে না? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আগে আংটিটা হাতে পায়নি, তোর বুকে গুতো মাইরে আংটি আমি নিয়ে যাব নে। কি রে, কি ভাবতেছিস? ও ভাই, আমাকে গ্রামে যে এ পর্যন্ত চুরি চামারি পকেটমার হয়েছে, এখন তো আমার মনে হচ্ছে সবই হচ্ছে মুকবুলের কাজ। আরে চল, সেই ব্যবস্থাই তো করবো। চল। মকবুল, তুই ভালো মানুষের নামধারী একটা শয়তান, তুই আসলে একটা শয়তান। আজকে তোরে বুঝাই দেব কত ধানে কত চাল, কারণ আমার সঙ্গে আসতেছে বক্কর ভাইয়ের চাল। ভাই একটু ঝালাই করে নিল। আচ্ছা ঠিক আছে, ঝালাই করে নিল। এই ফরিদ, এদিকে আয়। এদিকে আসো। কি হয়েছে? শোন, তোর পরিবার কেমন আছে? আর তোর পাগল ছেলেটা? আমার ছেলেটা তুমি পাগল বলতেছো কেন? আমার ছেলেটা একটা ভালো ছেলে, এরকম 10 গ্রামের মধ্যে একটা দেখাও তো। এই আমার ছেলে তো ফুটবল খেলেছিল, তুমি দেখিছো? হ্যাঁ, তুমি তো বাঁশি দিয়ে তার চ্যাম্পিয়ন বানাই দিছিলে। সে কথাই তো বলতেছি, জানতে চাচ্ছি। আরে হচ্ছে পাগল হওয়ার ভালো রে, ভালো হওয়ার পাগল। এই তুমি কিন্তু তা কও নাই, তুমি না পাইরে এখন কথাটা ঘুরাচ্ছ। ওরে না রে, আমি আসলেই তাই বলেছি। শোনো, আমার ছেলের আরো একটা বড় গুণ তোমারে বলি। এই যে মাকু তার মেয়েরে নিয়ে সমস্যায় পড়ছিল। আমার ছেলে বলতেছে যে তারে আমার সাথে বিয়ে দিয়ে তারে উদ্ধার করি। কয়জন মানুষ এরকম পারে কও? যখনই যার মেয়ের সমস্যা হচ্ছে তখনই আমার ছেলে বলছে দাও, আমার সাথে দিয়ে দাও। হ্যাঁ, আমার কপাল ভালো যে আমার রূপালীর খুলনায় পড়তে পাঠাইছিলাম। ভাই তুই যে কুলে মনে হয় না, কি আর কব,
বাপ পাগল হলেই ছেলের ওই অবস্থা হবে, আবার ছেলে পাগল হলেই বাপের ওই অবস্থা হবে। ভাই চলো দোকানে যাই, চিনি ছাড়া চা খাওয়াবানি। না না, তার আগে কত মাকুর মেয়ের কি সমস্যা? ওই যে ছেলেটা শহর থেকে আইছিল, ছেলেটা আছে না গেছে? কেন তুমি শোনো নাই? না, আমি তো আজ ওই খুলনা থেকে আসলাম। সে কি ওই যে ভজা, তোর দোস্ত আর তুই তার মেয়েরে বিয়ে করার জন্য কবুল করে দিলি। তুই যতই যা হোস এটা করিস কিভাবে? হ্যাঁ, এখন কবি ভাই আমি পাগল ছিলাম, আমি বুঝতে পারিনি, এইসবই তো হবি নাকি? আরে না না, তো সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। মাকুর সাথে আমার একটু দেখা করা লাগে। যাই, আমি মাকুর সাথে একটু দেখা করে আসি। তোমার স্বামী পরে খেতে যাবানি? হ্যাঁ ঠিক আছে। বক্কর ভাই, তুমি যাও দিন, আমি যাতে পারবো না। আমার এই মুখটাকে আমি দেখাবো না। সি, একটা চোরে তারা আশ্রয় দিয়েছে, সে চোরে নিয়ে তুমি প্রতিবাদ করে যা কর কই দিয়েছো। তো আমি এদের মুখ দেখবো না, আমার মুখে এদের দেখাবো না। যদি কোনো ঝামেলা মনে করো তালি পরে দেখছো না, এ চলা দিয়ে ওকে আমি পিটাবো, খালি এবার কল করবা তুমি। তুই দাঁড়া দেখ আমি কি বলতেছি, দেখ দেখ না কেমনে ঝাড়ি মারতেছি, খালি দাঁড়া। আব্বা আপনি বিচার করেন আব্বা, ভাগ্য ভালো আমি চলে এসেছিলাম। আম্মা আপনি আসছেন, ঠিক আছে। শোনেন, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। মকবুল ওই ডলির হাতে যে আংটিটা পরাই দিছে সেটা নাকি চোরের মাল। আব্বা অবাক হলি চলবে না, অবাক হলি চলবে না। গ্রামের মানুষ কি বলতেছে সেটা শোনেন। আমারা বলতেছে আমি নাকি চোরের দুলো ভাই, আপনি নাকি চোরের চাচা, আম্মা নাকি চোরের চাচি, আর এই যে বজা হলো চোরের ধর্ম ভাই। আব্বা আমি কোন চোরের জামাই হতে পারবো না, না না। বক্কর, তুমি এসব কি বলতেছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সে চুরি করেছে? সে তো কিনে নিয়ে আসতে পারে। আব্বা আপনি তো আমার হাসাচ্ছেন। আব্বা আপনি মেয়ের দুধ কিনে দিতে পারেননি বলে আপনি গ্রাম ছেড়ে চলে গেছিলেন, আর আপনার ভাতিজা কিনবে হীরের আংটি। হ্যাঁ মানে ফাজলামি কথাই না। চোখে দেখেছেন কোনোদিন হীরের আংটি? এখন ঠিক আছে। এই বক্কর থামো দেখি, অনেক বেশি কথা করছো তুমি, এবার তুমি থামো। ঠিক আছে আম্মা, আমি থামে গেলাম, অসুবিধে নেই। কিন্তু আম্মা সবাই যে আমার চোরের জামাই করছে, আমি কি করব? আর আম্মা আমার শ্বশুর আব্বারে একটু চাপা কম পিটাতে কইন, বুঝছেন? একটু চাপা কম পিটায়েন। ওনার তো বয়স হয়েছে, ওনার তো এরকম চাপা টাপা মানায় না। শোনেন, 1 2 3 এই 3 ঘন্টা সময় দিলাম। এই 3 ঘন্টা সময়ের মধ্যে ওই আংটি উদ্ধার করে নিয়ে আসবেন। আর আমি চোরের জামাই হিসাবে এই বাড়ি থাকতে পারবো না, পারবো না। কি যাওয়া লাগবে নাকি? আয় আয় হালা। পেনশরাব্বা বকুলটা আমার সব বলে, আমার মান সম্মান সব
আপনি কাঁদবেন না করছি, আপনি থামেন, আপনি শান্ত হন। এই লোকটা না আসলে খুব খারাপ। আমি যে রেডিওটা দেখেছি, খুব খারাপ লোক, বাজে লোক। আপনি কাঁদবেন না, আমি তো ভালো। কাঁদবেন না, কাঁদবেন না। জামাইয়ের কাছ থেকে আমার কথা শুনতে হলো। আপনি তার কথা শুনে কাঁদতেছেন কিসের জন্য? শুনেন, দুনিয়াতে কিছু খারাপ মানুষ আছে যারা খারাপ কথা পেয়ে শান্তি পায়, তাকে কাজই হচ্ছে মানুষের মনে কষ্ট দেওয়া। আপনি কাঁদবেন না করছি, উঠেন দেখি, ঘরে যাবেন, উঠেন উঠেন, আসেন। আন্টি, কিছু কিছু লোক থাকে এরা জন্মের খারাপ। এদের চেহারার সুরও তো খারাপ, আকারেও ছোট হয়, চেহারার মধ্যে কালা কুচকুচে ভাব আছে। রেডিওটা তো আমি গড় করে দেখেছি, এই তো খারাপের খারাপ। আপনি কাঁদেন না, কাঁদেন না। দুষ্ট প্রকৃতির লোক খামাখা কান্দা দিয়ে গেল, দুষ্ট। আই হিরো কি দেখো না বুঝি, নাকি দেখতে এতটাই খারাপ হয়ে গিয়েছে আমি যে এখন দেখেও না দেখার মতো ভান করছি? না মানে ওই আমি একটু অন্য মনস্ক হয়ে, মানে আমি একটু ব্যস্ত। ও তুমি ব্যস্ত না? কিসের এত ব্যস্ততা তোমার শুনি? আমি শিওর তুমি নিশ্চয়ই আমার সম্পর্কে কিছু শুনেছো, আর সেই শোনা কথা থেকে এখন আমাকে অ্যাভয়েড করে চলছো। কই না তো, তেমন কিছু না। তাহলে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত সব কিছু শোনার পরও তুমি কেন আসলে না? সেই দিন যেদিন আমি বিপদে পড়েছিলাম, সেই দিনটাতে তো তুমি ঠিকই বলেছিলে যে যত বড়ই বিপদ আসুক না কেন, যাই হোক না কেন, যতই ব্যস্ত থাকুক না কেন, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। বলো। আরে সেটা তো সেই রাতের জন্যই, সেই রাতে তো আর তোমার সঙ্গে কেউ ছিল না, যার জন্য আমাকে থাকতে হয়েছে। আর তাছাড়া গ্রামে তো তোমার বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তার মধ্যে তোমার মনের মানুষও আছে, এর মধ্যে আমি আসবো কি করতে? তুমি বাদ দাও তো আমার মনের মানুষের কথা। আমি ওকে কোনো ভালো টালোবাসি না, ওকে আমি শুধুই ঘৃণা করি। এই যে আজকে যে আমার এই অবস্থা, আমার মান সম্মান নিয়ে টানাটানি, এইসব কার জন্য? ওর জন্যই তো, বলো। ওর জন্য যেসব গ্রামবাসীরা আমাকে সম্মান করত, ওই সব গ্রামবাসীরা আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এটা কিছু হলো বলো, তুমি বলো, এটা কি ঠিক না বেঠিক? না, এটা একেবারেই বেঠিক। কিন্তু ছেলেটা এই কাজটা কেন করলো বলো দিনি? একটা মানুষ আরেকটা মানুষের পছন্দ করতেই পারে, তার ভালো লাগতেই পারে, সে তাকে এই সম্পর্কটা এইভাবে ভেঙে দিল। আজকে কিন্তু সেই ছেলেটাও ভালো নেই, সেও কিন্তু কষ্টে আছে। হ্যাঁ আমি জানি, সে নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে। আচ্ছা, ছেলেটারে তুমি ওই সম্পত্তিগুলো ফেরত দিয়ে দিতে বলো না। এত কি সহজ? মানুষ বড়ই স্বার্থপর। সে হয়তো বা ফিরে দিতে চায়, কিন্তু তার পরিবার তো আর সেটা চায় না। কম করে হলেও সে 50 লাখ টাকা দিয়ে এই জমিগুলো কিনেছে। কিন্তু এই বোকামিটা সে কি করে করলো? এতগুলো টাকা দিয়ে কেউ জমি কিনে নেয়? বোকা বলেই তো সে এই কাজটা করেছে। সে ভেবেছিল সে আমার পাশে পাশে থাকবে, কিন্তু আমি তো তা কোনোভাবেই চাই না যে সে আমার পাশে পাশে থাকুক। ও, তা এখন কি আর চাও না? না, চাই না। ওর জন্যই তো আজকে আমার এই অবস্থা। আমি আর বাকি সবাইকে ক্ষমা করে দিতে পারলেও ওই ছেলে, ওই অনেকে আমি জীবনও ক্ষমা করবো না। সে কি, যার সঙ্গে তোমার এত স্মৃতি, তার সঙ্গে এমন কেউ করে? শোনো, স্মৃতি নিয়ে বাঁচা কিন্তু বড় কঠিন, যেমনি তোমার জন্য তেমনি তার জন্য। হ্যাঁ, সেই কথাটাই তো অনেকে বোঝে না, বোঝেই না, বোঝার চেষ্টাও করে না। বুঝলি কি আর মানুষ দুনিয়াতে এত কষ্ট পায় বলো? হ্যাঁ মাকু, এই এসব কি শুনতেছি? হ্যাঁ ভাই রে, তুমি আসলা শেষ সময় আসছো ভাই, আমার সব শেষ হয়ে গেছে। আর আমি তো ছিলাম না, আমি তো খুলনা গেছিলাম, কিছু শুনে যাইনি, এসে তো সব শুনলাম। ভাই রে, আমি জীবনে এত কষ্ট কোনোদিন পাইনি ভাই। তো তুমি মারামারি বাঁধাতে পারলে না কেন? আরে কারে মারবো বলো? আরে সে তো পাগল, প্রতিবন্ধী, প্রতিবন্ধীদের বিরুদ্ধে কিছু বলা যায়? তুমি বলো। শোন, যারা এই অপকর্ম ঘটাইছে
তারা তো আর সকলে প্রতিবন্ধী না। হ্যাঁ, তাদের তুই কিছু করলি না কেন? ভাই বলবো কারে, আসলটাই তো পালাইছে আর বাকি দুটো রইছে। এখন এসে পায়ে হাতে দৌড়তেছে যে আমরা তো কিছু জানি না, আমাদের এই ব্যাপারে কিছু বলার নাই। এই আমার মা কই? আমার মণিমা কোথায়? আছে ভাই আছে, ঘরে কান্নাকাটি করে বাইরে গেছে, ঘুরতে গেছে। আছে। ভালো তো, ঘুরতে গেছে, খুব ভালো কথা। আর বিয়ে তো এখনো হয়ে যায়নি, তাই না? তাই। হ্যাঁ, আর বিয়ে যদি হয়ে যেত তুই না মানলি হলো। আর পাগলের সাথে আবার বিয়ে কিসের? হ্যাঁ হ্যাঁ, আর তুই সোজা পাগলের সাথে তোর মেয়ে বিয়ে দিবি? ফাজিল কোথাকার সব। হ্যাঁ তাই ভাই তাই। তাহলে এবারে কি করবি? থানায় একটা জিডি করবি নাকি? পুলিশ এসে তদন্ত করে গেল। না না ভাই, এসব নিয়ে তো আর বাজাবাজি করা যায় না, বুঝো না? সম্মান নষ্ট হয়। যা ছিল তা তো গেছেই, তুমি তো জানোই সব। ভাই রে, কোনো কিছুই ভাল লাগে না, আমার মনটা ভেঙে গেছে ভাই, আমার মনটা ভেঙে গেছে। ভাই রে ভাই, কান্দিস না, কান্দিস না, মন খারাপ করিস না। আরে আমি আসি না, আমরা আসি না। শোন, তারপরেও আমরা বাবার অনেক ছাড় দিই। এত ছাড় দেওয়া উচিত না, বুঝেছিস? তাতে অপরাধীরা পার পেয়ে যায়, বুঝেছিস? হ্যাঁ, কোনো অবস্থাতে ছাড় দেওয়া উচিত না। হ্যাঁ, তারপরে বিষয়টা আমি তোর উপর ছেড়ে দিলাম। যা ভাই রে, আমার কিছু আর ভাল লাগে না, আমার মনটা ভেঙে গেছে ভাই। কেমন হলো ঝাড়িটা? ভাই সেরাম হয়েছে, একদম পাক্কা হয়েছে, যেরাম আমি চাইছিলাম সেরামই পাইছি। আর ঠিকঠাক আছে না? সব ঠিকঠাক আছে। হ্যাঁ শোন, এটা কিন্তু এমনি এমনি হয় না। কি হয়েছে? ওর বাবারে তুমি থাকাতেই হয়েছে, নালে পরে আমি এলে কি করতাম? মুখ বুলটে ধরে ধাপাক ধাপাক কয়েকটা মাইরে পঙ্গু করে দিতাম। পঙ্গু হাসপাতালে সে পরে থাকতো, কোনো চিকিৎসা হয়তো না টাকার অভাবে। না সেটা অবশ্য তোর ব্যাপার। ভাই একটা কথা না খুলি পরে পর্দা আবার ভুলে যাবো না, কব নাকি? আচ্ছা ঠিক আছে, আগে তোরটা শেষ কর, আমারটা পরে করছি। না না, আমি করছিলাম তারা আজকে অপমানিত হয়েছে, যারা দীর্ঘদিন এই সিরুকে ঘুরে এসে তাদের মেয়ে বিয়ে দেবে বলে আমি তাদের কথা করছি, তারাই অপমান হয়েছে। না ঠিক আছে। না ভাই, আর একটা কথা। এই তুই তো একলাই সব কথা করছিস, তুই তো কথা বলে টলে তবে চলে যাবে নি। আমি কি আমার মনের কথা মনের মধ্যেই বয়ে বেড়াবো নাকি? না ভাই, তোমার কথাও শুনবো ভাই, শুনবো। মনের মধ্যে যে জমানো কষ্ট ছিল ভাই, আজকে অনেকটা হালকা লাগতেছে। শোনো ভাই, আনারসের সঙ্গে আমার যদি খালি বিয়ে না হয়ে খালি এঙ্গেজমেন্ট হতো, তাহলে পরে তো এসব ঘটনা আমি গিলে ফেলতাম ভাই। ভালোই হয়েছে নে, নাহলে তো আর হীরার আংটি আমার হাতে আসতো না। ভাই কি চিন্তা করছো তুমি, ড্যাম মেরে গেলে? না মানে হয়েছে কি, মানে তোর বুকের মধ্যে যে কষ্ট, সেটা কিন্তু আমি অনুভব করতেছি। আমি অনুভব করতেছি বলেই আমার মুখের মধ্যে এরকম একটা কষ্টের ভাব ফুটে উঠেছে, বুঝতে পারছিস? ভাই আজকে যে কথা তুমি আমার কোলে, এ কথা তুমি শুধু বুঝলে ভাই, আর কেউ বুঝলো না, এটা আমার বড় দুঃখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন শোন শোন, এই যে ধর যে আমি চেতেছি, আমি তার এমনি এমনি চেতি নেই। আমি চেতেছি যে আংটিটা তো আমিই পাবো, তাই না? মানে ওই আংটিটা তো আমারই হবে, বুঝছিস? হ্যাঁ ভাই বুঝেছি, আংশিক বুঝেছি। হ্যাঁ আংশিক, হ্যাঁ আপাতত আংশিক বুঝলি চলবে। এক কাজ কর, এখন বাড়ি যা, পরে এসে অগ্রগতির খবর নিস। হ্যাঁ অগ্রগতির খবর নিস। হ্যাঁ যা যা ভাই, আরে যা ভাই যা। আংটির দাম তো 2 লাখ টাকা, দামি আংটি, মুখ বলে আংটি পালো কই? না মানে হয়েছে কি, মানে তোর বুকের মধ্যে যে কষ্ট, সেটা কিন্তু আমি অনুভব করতেছি। আমি অনুভব করতেছি বলেই আমার মুখের মধ্যে এরকম একটা কষ্টের ভাব ফুটে উঠেছে, বুঝতে পারছিস? ভাই আজকে যে কথা তুমি আমার কোলে, এ কথা তুমি শুধু বুঝলে ভাই, আর কেউ বুঝলো না, এটা আমার বড় দুঃখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন শোন শোন, এই যে ধর যে আমি চেতেছি, আমি তার এমনি এমনি চেতি নেই। আমি চেতেছি যে আংটিটা তো আমিই পাবো, তাই না? মানে ওই আংটিটা তো আমারই হবে, বুঝছিস? হ্যাঁ ভাই বুঝেছি, আংশিক বুঝেছি। হ্যাঁ আংশিক, হ্যাঁ আপাতত আংশিক বুঝলি চলবে। এক কাজ কর, এখন বাড়ি যা, পরে এসে
অগ্রগতির খবর নিস, হ্যাঁ অগ্রগতির খবর নিস। হ্যাঁ যা যা ভাই, আরে যা ভাই যা। আংটিটা যদি আগে জানতাম তাহলে আমি কায়দা করে পকেটে পড়তাম। যাক যাওয়ার হবে, সিরুরে তো 5-5 ঘুরোচ্ছি, দেখি কি হয়। আংটির দাম তো 2 লাখ টাকা, দামি আংটি, মুখ বলে আংটি পালো কই না, সে আবার ডলিরে দেয় এত দামি একটা জিনিস, বুঝতে পারতেছি না। কিন্তু তুমি আমার বিশ্বাস করো, আমার বংশের কোনো ছেলে এরকম চুরি করতে পারে না। তোমার আনারসি চুরি করবে এটা তুমি বিশ্বাস করতে পারো? সেই রকমই আমাকে মকবুল এই কাজ করতে পারে না। আমি জানি আপনি তো অস্থির হবেন না তো। আরে বাবা, এই তো তাগের কার সাজি, আর আমাদের বক্কার তো মনে করেন বলদা হাবা, তারা জিরাম করে বুঝাইছে, সেই সে আমাদের উপর রাগারাগি করেছে। কিন্তু তারও তো বোঝা দরকার না, কারে কি কথা বলা যায় কি কথা বলা যায় না সেটা তার বুঝতে হবে না, তার তো শিখতে হবে এটা। তার কি সে বোধ বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, তারপরে এই যে ধরো সে তো গেল তার অসুস্থ মায়ের দেখতে, আসলে কি তার মা অসুস্থ কিনা কে জানে? ওর মা কি সুস্থ হয়ে গেল নাকি ওই মাঝপথ থেকে ফিরে আবার চলে এলো? সে আমি জানি নে, তবে আমার যতদূর মনে হয় বক্কার তার গ্রামে যায়নি। ওই আমার বেনারসিরি মাঝ রাস্তাতে বাড়িতে পাঠাই দিয়েছে, আর সে ফিরে আইছে। কি জন্যে? সে অনেক কথা, আপনি তো নিশ্চয়ই জানেন তার অনেক ধার দেনা আছে না। ওই যে তার গ্রামের অনেক মানুষরে ওই বিদেশ পাঠানোর নাম করে কত টাকা নিয়েছিল না, সে সবার টাকা তো আর ফেরত দিতে পারেনি, তাই যাবে কি করে? যার নিজেরই এমন অবস্থা সে আবার অন্যের কথায় হেনস্থা হয় কেমন করে? বাদ দেন তো, সে তো খালি আমাদের না, আমার মেয়েটারও সারা জীবন ধরে জ্বালাচ্ছে। সবকিছু আমার জন্য হয়েছে। আমি জানি না কি করে এই ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে হইল। আমি যদি থাকতাম তাহলে দেখতাম কি করে সে আমার মেয়ের বিয়ে করতো। এখন কি করা যাবে, যা হওয়ার তা হয়ে গেছে, মুখ চাপড়ালে তো আর সংশোধন করা যাবে না। এই হারামজাদা মুখটা গলা করে কোথা থেকে কি আংটি নিয়ে এলো, কারে দিল আমি কিছু বুঝতেছি না, আমার তো জানা লাগবে। দেখি ও সাসি, আমি কি করেছি? তোমার কথার মধ্যে কেমন তেজ তেজ মনে হচ্ছে। আচ্ছা আমি কি করেছি কও? এই তুমি কিসের জন্য, কোন সাহসে এক ছেলের বাড়ি যায়, না না ওই ছেলের চাচা শ্বশুর বাড়ি যায় হাতে আংটি পরে আসলে? কিসের জন্য? হ্যাঁ আমার বুঝাও তুই। ও বুঝেছি, তোমারে এইসব কথা ওই টার্গেট আর সনেট কয়েছে না। আচ্ছা সাসি কত, ওই টার্গেট আর সনেট কি মানুষ নাকি মহিলা মানুষ? ক দেখি আমারে। এই একদম বাজে কথা বাদ দে, বাজে কথা বাদ দে, আমারে বল তুই কোন সাহসে এই কাজ করিলি? সাসি আমি তো একটা বাচ্চা মেয়ে, আমি তো কিছু বুঝি না, আমারে হলো তাই আমি ওর সাথে গেলাম। আমার মধ্যে তো কোনো চালাকি ধান্দাবাজি এইসব কিছু নাই, বিশ্বাস করো চাচি, আমি হচ্ছে একদম জলের মতো স্বচ্ছ। এই তোর বয়স হয়নি? বয়স হয়েছে তো? বয়স হয়েছে চাচি, কিন্তু এসব চালাকি বজাতে বোঝার মতো মাথা তো আমার নাই, আমি তো এসব কিছু বুঝি না। তুই সব বুঝিস, তুই শরীরতে ঘুরে আইছিস আর এখানকার মানুষের চালাকি বুঝতে পারতেছিস না। চাচি আমি ভেবেছিলাম যে আমি ঠকবো, কিন্তু বিশ্বাস করে ঠকবো, তাও তো আমি জানবো যে আমি তাকে ভালোবেসেছিলাম, তাই না? থামবি, চাচির সামনে এইসব কথা তো লজ্জা করতেছে না? ওমা চাচি, মেয়েরা তো মার সাথে মনের কথা কয়, আমি যদি তোমারে না কই তাহলে কারে কব কও? এই তুই ঘটনার আগে তো কিছু বলিসনি, ঘটনা যখন ঘটে গেছে, মান সম্মান যখন ধুলো মিশে গেছে, তখন বলতে এসেছিস। এই এই
অনেকক্ষণ ধরে শুনতেছি। হ্যাঁ ব্যবস্থা, আমি ঘুমিয়ে গেছি না, আমি ঘুমাই নাই, সব শুনছি। এই ওরে ধরো ধরো, বাইন্দা রাখো, হাত পা বাইন্দা ঘরের মধ্যে বাইন্দা রাখো, যাতে বেরোতে না পারে। আমার যা কর আমি তা করছি, এখন আপনি বলেন সব কিছু আমার উপর ছেড়ে দিলে তো হবে না। ঠিক আছে, আমি করতেছি। এই এই তুই আমার কুশনি খানি, তোর চাচা কি মরে গেছে? মরে গেছে, এক চাপকান মারবা করে। আমার হাত ওটা কি? ওই ওটা কি? কি আংটি বদল হয়েছে নাকি? ফাজিল কোনে কার। শোনো হিরো, আমি কিন্তু তোমার ব্যাপারে সব কিছু শুনেছি। এই যে তুমি মনে কত কষ্ট পেয়েছো, কিন্তু তারপরও কি সুন্দর করে সারভাইভ করেছো। আমিও সারভাইভ করব তোমার মতো করে। আসলে মানে মানুষের তো অনেক সময় অনেক কিছু মাইনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, আর এক্ষেত্রে তো আমার কোনো ক্ষতি হয়নি। হয়েছে হিরো, হয়েছে। এই যে তোমার মনটা ভেঙে গেছে, আমারও তো মনটা ভেঙে গিয়েছে। কিন্তু সব মানুষ, মানে স্পেশালি আমাদের গ্রামের মানুষগুলোর ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। আচ্ছা, তাহলে পরে তুমি এই গ্রাম ছেড়ে চলে যেতে চাচ্ছ কিসের জন্য? যারা তোমার সঙ্গে এগুলো করেছে তাদের দাঁত ভাঙা জবাব দাও। একজন মহিলা, বুঝছো, একজন মহিলাই সব কিছু লিড দিয়েছিল। আমি না প্রথমে তাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু তার মনে যে এত কালি, তার মনের ভেতরে যে এত জিলাপির পেচ, এটা আমি কোনোদিনই ধারণা করতে পারিনি। কিডা? কে সে? আর কে? ওই যে পারুল ভাবি, আমাদের রবি ভাইয়ের বউ। সে যে এরকম করবে, মানে চিন্তারই বাইরে। ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে, আমি ওটা সার্চ করতেছি। আরে আরে হিরো, কোথায় যাচ্ছো? তুমি এইভাবে এমন হিরোগিরি দেখাবে, এই কথা চিন্তা করেই তো উনি অলসপুর ছেড়ে পালাইছে। উনি তোমার ভয় আর কোনোদিন এই অলসপুরে আসবে কিনা এটা আমার সন্দেহ। তোমারে এটা কে বলেছে? না, শুনলাম আর কি। আরে কি কি দেখতেছি? ভাইয়া ভাইয়া এর সাথে কি করতেছে? এ তো শহরের মেয়ে, কিন্তু সারাদিন গ্রামের মেয়েদের মতো ছেলে নাচায় বেড়ায়। অবশ্য আমার একদিক তো ভালো হয়েছে, সিরু নাচতে নাচতে সরে গেছে। কিন্তু এখানে কি হচ্ছে? যাই তো একটু ঘটনাটা সরাসরি দেখে আসি। হিরো, জানো তুমি অন্য সব মানুষের থেকে কত বেটার। মানে তোমার এই গুণেই তো আমি মুগ্ধ। মানে যেই মানুষটা একজন মানুষের জীবন বাঁচাতে তার নিজের জীবনের ঝুঁকি রেখে অন্যের জীবন বাঁচায়, তার চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে তুমি বলো? তুমি একই রেফারেন্স বারবার দিতেছো কিসের জন্য? বললাম তো সেটা আমার কর্তব্য ছিল। বাহ বাহ, এই যে দেখছো কর্তব্যর কথা বললাম, এই কর্তব্যটাই কয়জন মানুষ পালন করে বলো হিরো? আচ্ছা হিরো, বাই দ্য ওয়ে, তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছো বলো তো? হ্যাঁ, মাস্টার্স ওই মাস্টার্স পাস তো আসলে কি করতেছিস চমকি? কি বাদ দে দিনি, কি পেঁপে কাটাকাটি শুরু করেছিস? বাজে 12:30। বাদ দে। তুই কি করে আসলে? কি করে আসলে মানে? একদম কান্দায় থুয়েছি তো সবাই রে। চোর সব কটা, একদম চোর কয়েছি তো, তোরা সবাই চোর। তারপর আবার কি? ওই যে আনারসির আব্বা আছে না বয়াতি করে, সেও তো আমার ভাষণ শুনে কাইন্দে দিয়েছে তো, একদম পাগল করে থুয়েছি তো সবাই রে। তোমার কি এসব করার জন্য পাঠানো হয়েছিল? কিসের জন্য পাঠানো হয়েছিল তোমারে? আংটি উদ্ধারের জন্য। আমার আংটি কই?
ওরে ঘটনা হচ্ছে যেটা বক্কর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, সে কয়েছে সে উদ্ধার করে দেবে না। সে উদ্ধার করে দেবে না? বক্কর ভাই উদ্ধার করে দেবে না? সে তো একটা টাউট, সে হীরের আংটি দিবে। তোমার তাই মনে হচ্ছে হীরের আংটি জায়গায় একটা পাথরের আংটি ধরাই দেবে না? ওরে আমি তো তার কথা দিয়েছি যে তুমি আগে আংটি উদ্ধার করে নিয়ে আসো, যাও তোমার আমি আংটি দিয়ে দেবে। কি কি বললে তুমি? আগে আংটি উদ্ধার করে নিয়ে আসুক না, এটা তো আমার মুখের কথা। তারপরে চড়ায় ওর দাঁত ফালাই দেবো নে, হীরা তোর আমি খাওয়াচ্ছি। বক্কারে তো তোমার মতো পাগল মনে করিছো, হ্যাঁ, যে সে আংটি নিয়ে আসবে? কেন আসবে না কিসের জন্য? সে আসবে কিসের জন্য? আরে সে তো কবে তোমরা তো আমার আংটি দিয়েই দিছো, আর সে আংটি দিয়ে আমার শালার বিয়ে হয়েছে, খারাপ কি? ওরে না না, এটার একটা গ্রুপিং আছে, শালা হোলি পরে দেখতে পারে না। আচ্ছা যাও তো, তুমি এত কথা না কয়ে তুমি আমার আংটি নিয়ে আসো। খায় খায় তো একটা শরীর বানাইছো। তুমি জানো এই আংটিটার দাম কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকার একটা হীরের আংটি তুমি বুঝো? হ্যাঁ আচ্ছা ধরো কেউ যদি তোমার পকেটেতে 2 লাখ টাকা নিয়ে যেত, তখন তুমি কি করতা? আমি তার বাড়ির ধারে যায় বসে থাকতাম। আচ্ছা এখন নিজের বোন জামাইয়ের আংটি বলে কিছু মনে হচ্ছে না তোমার, তাই না? আরে সাজু কি করলো তুমি কি তা শোনোনি? এটা হচ্ছে তোমার যে বউ হবে তার আর আমার ভাগের আংটি, এ কথা কি তুমি শোনোনি? শোন, খালি পেটে কোনো বুদ্ধি কাজ করে না, বুঝতে পারছিস? এই পেঁপে কাটা বাদ দিয়ে ভাত দিয়ে দিনই খায়, আবার ডাকে যাবো না। না, তোমার ভাত খাওয়া লাগবে না। পেটে যতক্ষণ খিদে থাকবে ওই খিদে যন্ত্রণা গড় গড় করে তোমার রাগ বেরোবে না। আগে তুমি রাগ দেখায় আসো, তারপর যাও। এ কি তোকে যন্ত্রণার পারি নে? এ তো পেঁপে তো পুরোটা কাটিস, 2 পিস খাওয়া যাবো যে। কাজের কাজ করতে পারে না, পেঁপে খায়। ছাতার মাথা বাইরেতে এসে যে ডায়াবেটিসের হাঁটা হাঁটবো তারও কোনো উপায় নেই। ফাজিল কোথাকার। কেন চাচা তোমার কে কি বলেছে আমারে কও, আমি তার জানটা একটা বাইটে ফেলবো। এই তোমার আর আজরাইল হওয়া লাগবে না। তুমি যেখানে সেখানে যা ইচ্ছা তাই করে বেড়াবা, আর মানুষটা বলতে পারবি না। না আসলে আমারই ভুল হয়েছে তোমাদের একা রেখে যাওয়া। সাসি তুমি এমন ভাব করতেছো যেন তুমি কখনো তোমার মেয়েদের বিয়ে দিবে না। আচ্ছা আমি না হয় নিজে থেকে একটা পছন্দ করেছি, কি এমন অপরাধ করেছি বলো যে তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো? চাচি, চাচি, ও চাচি, ওরেন আমার এখানে আইলি মনে কোন যে বাইরে কিছু তুই বাইরে বাইরে দেখছেন চাচি? চাচা আমি জানি সেই ও কিছু করেছে না। আই তুই বাইরে বইসের মতো সোল লইয়া বইরছে চাচি। বাইরে তুই বাইরে চাচা ওর কোনো কথা শুনবে না, ও একটা ফাজিল, ও একটা ফাজিল, ও 14 বছর ফাজিল, ওর কোনো কথা শুনবে না। আচ্ছা কি এখনো কিছু কই নাই কা আমি অহন কমু তো আমি ওর কোনো কথা শুনবা না। বাইরে তুই বাইরে সাসি সাসি ও এখন এসে কবে যে এই আংটি নাকি ওর, এসব কথা বিশ্বাস করে না সাসি, ও মিথ্যা বলে মিথ্যা বলে। আই বাইরে 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 কি সাসি বিশ্বাস করো, মকবুল সম্পর্কে আমি অনেক আজেবাজে কথা কয়েছি, কিন্তু মকবুল একটা ভালো মানুষ, ও কোনোদিন চোর হইতে পারে না, ও চুরি করে নাই। মনে করো এই যে রাস্তায় যদি কোনো কিছু পইরাও থাকে মকবুল কোনোদিন শুইয়াও দেখবে না। ও চোর না চাচি, ও চোর না। চাচি কইছিলাম কি বিয়ার আগে তো মনে করেন যে হকগুল তোরে আবেগ বেশি থাকে, তখন তো চোখে মনে করেন যে আন্দা গুন্দা দেখে, ভালো জিনিস দেখে না। আর মনে করেন যে এই আবেগ ভালো ভালো মানুষ যদি হয় তাহলে সেটা সারা জীবন থাকে, আর যদি মকবুলের মতো হয় না চাচি তাহলে মনে করেন যে 3.5 দিনও থাকে না। মকবুল তো মনে করেন যে চাচি বিশ্বাস নাই গা। আজকা মনে করেন যে আপনার কানে সোনা চুরি করে মনে করেন সবজির লোকে বিক্রি করে দিল বাজারে নিয়ে। চাচি আমারে কিন্তু আমি কিন্তু এগুলো পছন্দ করি না। চুপ চুপ এই তো চুপ চুপ চুপ, তুই ঘরের মধ্যে আছিস, আমরা কিন্তু ঘরের মধ্যে নেই। চাচা তোমরা ঘরের মধ্যে আসো, তোমরা এই মৃত্যুকে কথা বিশ্বাস করতেছো? আই ভাই এই তারা এই তোর সোফাবাজি বন্ধ কর, এই তুই হাত ছাড়, সোফাবাজি বন্ধ কর। চাচা আমরা আছি না, আমাদের আগে বুঝতে দে। এই বাবা তুমি কও, আমার কথা মনে দেখছেন, ওর কথা শুনতে দে। এরকম যদি মনে করেন যে চোটপাট করে তাহলে কথা কোন যায় কোন? তো তুমি আমাকে বারবার ধরছো কেন? আপনি যে ওজন আপনারা দলে মনে করেন টাইম হেনি ব্যাপার বলুন। বাবা কি সুন্দর। হ্যাঁ মকবুল, মকবুল এদিকে আয়। কি হয়েছে চাচা? আমার মান সম্মান কত খাবি? হীরের আংটি তুই কোন পেলি? আচ্ছা এটা কোনো কথা হলো? একটা হীরের আংটি আমি কিনতে পারিনি।
এই তুই তো আমার বলেছিলি চাকর বাকরে কাপড় পরে পালাই আসলি, তুই হীরের আংটি কিনে টাকা পেলি কোনে? চাচা আমার কাছে টাকা ছিল, আমি পালাই আসলেও টাকা পয়সা যে নিয়ে আসিনি সে কথা তো তোমাকে আমি কই নেই। ও আচ্ছা আচ্ছা। আসলে হয়েছে কি চাচা, নগদ টাকা এতগুলি টাকা কাছে রাখা তো খুব ঝামেলার, আর রাখবো কীভাবে? এই জন্য চিন্তা করলাম যে একটা আংটি কিনি, একটা হীরের আংটি কিনি। আর মানুষজন দেখলে ভাববে যে পাথরের আংটি, আমরা দেখে তো ভাববে না যে এটা হীরের আংটি, আর যন্ত্রণ এটা বেছে দেওয়া যাবে, এই চিন্তা করে আমি এটা কিনেছিলাম। কিন্তু ওরা তো এসে বলতেছে তুই আংটি চুরি করেছিস। কিটা 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 বলতেছে? বলেছে যে সিরুর বোনজামাই সাজুর আংটি। মাথা খারাপ হয়েছে, এই আংটির দাম হচ্ছে 2 লক্ষ টাকা। ওই সাজু কিডনি বিক্রি করে এই আংটি কিনতে পারবে। আমি এত শত কিছু বুঝি না, তুই ঝামেলা করেছিস, ঝামেলা তুই মিটাবি। সিরুর বোন জামাই পাবে না, তুই এই 2 লাখ টাকা কোন জায়গায় পালি? তালি পরে আমার ট্রাঙ্ক থেকে যে টাকা হারাইছিল সেই টাকা দিয়েই কি? আম্মা, এই তো আম্মা চোর ধরে ফেলাইছেন। শালা চোরের বাচ্চা চোর, তোরে আজকে আমি খাইছি, তোরে আমি আজকে মাইরেই ফেলাবো। তুই আমার চোর সাজাইছিলি, আমার অপমান করছিলি, সেই মনের কষ্ট আমি এখনো বাইচে আছি। আজকে তোরে আমি ছাড়বো না। লাঠি করে লাঠি, তোরে আমি আজকে। বক্কাট, তুমি থামো করছি, তুমি আর বেশি কথা কবা না। এখন তোমার শ্বশুর আছেন, উনি বিচার করবেন। তোরে আজকে আমি আম্মা না করলে তোরে আজকে মারেই ফেলাতাম। এই যে নফল সাহেব, আপনি কলাম ঠিকঠাক মতন বিচার করবেন। এই যে মকবুল, সেই 2 লাখ টাকা পাইলো কোন জায়গাতে? হ্যাঁ, পাইলো কোন জায়গাতে? চাচা আমি এগুলো কিছু বুঝতেছি না। তুমি আমার এই অপমান থেকে ভাষণ আলি পরে আমরা মাইরে ফেলাও গুলি করে। আচ্ছা চিন্তা করে তো, 2 লাখ টাকা আমাদের কাছে কিছু, সামান্য একটা টাকা। চুপ কর চুপ কর, একদম চুপ কর। আমি তো চাচির সাথে আলাদা করে কথা বলতেছি। না চাচা, এই কথা সার্কুলার হওয়ার আগে বলো। আমার কিন্তু মান সম্মান আছে, আমার কিন্তু সহ্য হচ্ছে না। আর আমি বুঝতে পারতেছি না আমাকে আসল পরিচয়টা দিতে মানা কোথায়, দিতে অসুবিধাটা কি? তুমি যদি এমন করো তাইলে পরে কিন্তু আমি দাদার এনে ডাইকে আনতে বাধ্য হবো। আমি করছি, চুপ কর। এই যে নফল সাহেব, আপনি কলাম ঠিকঠাক মতন বিচার করবেন। এই যে মকবুল, সেই 2 লাখ টাকা পাইলো কোন জায়গাতে? হ্যাঁ, পাইলো কোন জায়গাতে? চাচা আমি এগুলো কিছু বুঝতেছি না। তুমি আমার এই অপমান থেকে ভাষণ আলি পরে আমরা মাইরে ফেলাও গুলি করে। আচ্ছা চিন্তা করে তো, 2 লাখ টাকা আমাদের কাছে কিছু, সামান্য একটা টাকা। চুপ কর চুপ কর, একদম চুপ কর। আমি তো চাচির সাথে আলাদা করে কথা বলতেছি। না চাচা, এই কথা সার্কুলার হওয়ার আগে বলো। আমার কিন্তু মান সম্মান আছে, আমার কিন্তু সহ্য হচ্ছে না। আর আমি বুঝতে পারতেছি না আমাকে আসল পরিচয়টা দিতে মানা কোথায়, দিতে অসুবিধাটা কি? তুমি যদি এমন করো তাইলে পরে কিন্তু আমি দাদার এনে ডাইকে আনতে বাধ্য হবো। আমি করছি, চুপ কর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, মনের মধ্যে। ভাই আসসালামু আলাইকুম। কি বাবা, হঠাৎ সালাম দিচ্ছে কি জানি? কিরে বাইরে সালাম দিস নাকি? কেন ভাই কি বাইরে সালাম দিতে পারে না? আমি যে প্রশ্ন করেছি তার উত্তর। আচ্ছা আমি তোমাকে একটা সালাম দিয়েছি, হ্যাঁ, এটা নিয়ে তো এত প্রশ্ন করার কি আছে, আর এত ভাবার কি আছে? আছে আছে, অনেক কিছু আছে। সব সালামের মানে তো একরকম হয় না। সম্প্রতি এক নেতা বলেছে, এই যে আমরা যেখানে যাই পাবলিক আমাদেরকে ফুল দিয়ে বরণ করে, সেই ফুল দিয়ে বরণ করার মধ্যে কিন্তু একটা স্বার্থ আছে। আমি চিন্তিত যে তুই যে সালাম দিছিস
এর মধ্যে কি স্বার্থ আছে? মেয়ে ভাই, আমি তোমার ভাই, তুমি সেই পদের হতে পারো, কিন্তু আমি কিন্তু ওই পদের না। এই আমি কোন পদের? না, সেই কথা তুমি আমার থেকে ভালো জানো। আমি তো তোমার কাছে শুনতে আসছিলাম মার শরীরটা কেমন আছে। এই তোর আমার মার খবর নেওয়ার কোনো দরকার নেই। তুই যেমন দূরে আছিস দূরেই থাক, আমার মার খবর আমি নিবানি। তো তোর বউ কো? হ্যাঁ নেই, ওই বাইদানিরই তো দেখতেছি না। কি রে, কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিস যে? সে বাইদানিরে আমার কোন ঘাটে রেখেছিস? তোমার এইসব কথার জন্য আমি তার বন্ধুর বাড়ি নিয়ে গেছিলাম, সে আসতে চাইনি। আর মেয়ে ভাই, তুমি আসলে একটা সরল লোক না। সরল লোক না? না আমি সরল লোক না, তুই সরল লোক। এই সরল লোক, তোর বউরে তো রেখেছিস, তা তুই আইছিস কি জন্য? দুজনে একটা থাকলে ভালো হইতো না? নালি পরে তো আবার তোর বউ বড়। খবরদার মিয়া ভাই, একদম মাঝে মাঝে কথা বলবো না। গ্রামে গেছিলাম কিন্তু গ্রামে থাকতে পারিনি। তোমার জন্য দেনাদাররা আইসা মৃত্যুর পর্যন্ত মারিছে। তোমার জন্য আজকে পথে পথে ঘুরতেছি, শুধু তোমার জন্য। না, এইটা আমি বিশ্বাস করি না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আমার কাছে যারা টাকা পায় তারা কিন্তু এত খারাপ লোক না। তোর বউয়ের নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। আগে তোর বউয়ের প্রবলেম খুঁজে বের কর, তারপরে বড় ভাইয়ের দোষ খুঁজতে আসিস। যত সব। না মানে আমি আসলে ডিস্টার্ব করতে চাইনি ভাইয়া। আরে ডিস্টার্বের কি আছে? ডিস্টার্বের তো কিছু নেই। না ডিস্টার্বই তো মনে হলো, মানে যেরকম করে হাত ধরে বসেছিলেন, মানে আর কেউ না থাকে। এইসব কথা বাদ দি, থাক। আচ্ছা ঠিক আছে মনি, তুমি বলো তুমি আমরা কি বিষয় নিয়ে কথা বলতেছিলাম? আর কি বলবো, আনকালচার খ্যাত গেও একটা। এই তুমি কি বললে? কি বললে তুমি? আনকালচার গেও কি খ্যাত ম্যাত কি এসব কি কথা বলে? তাও দাও কোন জায়গায় জানি শুনেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এক সিনেমার মধ্যে শুনেছিলাম। মানে ওই মেয়ের মা রিনা খান বলতেছিল নায়ক রে, আর নায়ক কি জানো, পড়ালেখায় হেভি ভালো, আর রিনা খান সে হচ্ছে ওই ফিল্মের ভিলেন। তো তুমি কি তাই নাকি? হ্যাঁ আচ্ছা কি বলতেছে এগুলা? আচ্ছা এই তুমি আসো তো এদিকে। শোনো শোনো, খ্যাত আনকালচার কোথাকার উড়ে এসে জুড়ে বসছে, আবার কথা বলে। এই শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। আসলে ওর জীবনে একটা ঘটনা ঘটে গেছে, তাই না? তো তার জন্য আমাদের কি করা উচিত? তার পাশে দাঁড়ানো উচিত, তার সঙ্গে থাকা উচিত, তাই না? উচিত না বলো? সে তো উচিতই। তার প্রতি তো সহমর্মিতা জানাইছি আমরা, জানাচ্ছি না। কিন্তু সে কিরম কথা কইলো, একটা সিনেমার ভিলেনের মতো কথা কইলো না আপনি কোন? আরে ভিলেনের মতো আর এর মতো কিছু না, এগুলো কিছু না। তোমাকে বোঝা উচিত। এই যে এখন যে হিরো ও তোমার হাত ধরে আছে, এখন কি আমি একটা বাজে কথা বলবো বাজে কথা, ব্যাড কমেন্ট করবো? এই যে ভাইয়া ব্যাপারটা আপনি দেখেন, সে কি ধরনের কথা কইছে দেখেন। কি ধরনের কথা বলছি আনারসি? তুমি তার হাত ধরতে পারলে কোনো অপরাধ হয় না, কিন্তু আমার হাত ধরলে তখন অপরাধ হয়ে যায়। কি জন্য শুনি? আসলে ইডা একটা দৃষ্টিভঙ্গির বিষয়। হ্যাঁ, আর সে আমার ভাইয়া হয়, আমার সম্মানিত একটা ভাইয়া। মানে সে কিরম করে আমার ভাইয়া হয় তার কাছ থেকে দয়া করে একটু শুনে নিন। ভাইয়া আপনি একটু বলে দিন তো। এই আনারসি, শোনো 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 শোনো, আসলে ওই রাগটা বেশি, ছোট মানুষ তো একটু। কিসের ছোট মানুষ? বেশি বুঝে, টু মাচ। না 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 না, তুমি ভুল বুঝতেছো। ঘটনা হয়েছে যে এই আনারসি আসলে এরকমই, একটু রাগ বেশি, ছটফট করে, যা কথা তার এখানে কিন্তু হয়ে গেছে, মনের মধ্যে কিছু নেই। ও আসলে খুব ভালো একটা মেয়ে, কারো ক্ষতি কিন্তু সে করে না, তোমার ক্ষতি কিন্তু সে কখনোই করবে না। হ্যাঁ সেটাও আমি অবশ্য জানি, মানিও, কিন্তু আছে একটু নখরা। আচ্ছা যাই হোক, হিরো শুনো, তুমি একটা আমার হেল্প করতে পারবা? কি হেল্প? মানে ওই যে আমার আছে না, ওই যে অনি, ওকে গ্রাম থেকে ভাগানোর ব্যবস্থা করো। এ কি, এইটা আবার কেন? দরকার আছে।
আচ্ছা বাবা বলো তো তুমি কি বলবা বলো। আরে কমু কেমতে আপনি কোন এই বড় আপা চাপা চাপিতে আমি তো মনে করি সব ভুলে যেতেছি। তারপরে শুনেন এই কি বলবি তুই? হ্যাঁ সব মিথ্যা কথা বলতেছে দেখে চাচা সব ভুলে যাচ্ছে। সত্যি কথা হইলে জীবনেও ভুলতো না। বারবার যেভাবে মিথ্যা অভিযোগ করতেছেন তাতে তো মনে করছি আমি আরো ভুলে যেতেছি। এ বাবা এই নাটক করে না, নাটক করে না। যা কিছু বলার আছে বলো, না বললে চলে যাও। যাও। কিছু বলার নাই ওর। আই তুই যা বাইরে তুই। এই আইডিয়া বাজে আপনি আমার কি বলো বাবা তুমি? আচ্ছা চাচা এই আংটি ওর হবে কেমন করে আমরা ক দেখি। হ্যাঁ ও একটা বেকার মানুষ, ওর হীরা আংটি কেনার ক্ষমতা আছে? ঠিক কথা তো। এই এই আমি তো শুনেছি হীরার আংটির অনেক দাম। তুমি এই হীরার আংটি করতে পারলা? আসছে না আংটিও না। এক বিরাট ইতিহাস চাচা। চাচা আপনারা বোধহয় জানেন না আমি নিজেই একটা ইতিহাসের অংশ। আমি হইছি গিয়া বিক্রমপুরের পোলা, 80 টাকা তোলা। বিক্রমপুরে যখন মনে করেন যে কলকাতার লোকের সরাসরি একটা বন্দর ঘাটা ছিল, তখন মনে করেন যে আমার আব্বার জন্ম হয়েছিল। আমার হে আব্বা একটা জায়গা কিনছিল, জায়গার দাম তখন মেলা ছিল। ডাইরেক্ট মনে করেন যে কলকাতার লোকে হের আদান প্রদান ছিল। সেই জায়গা আমি বিক্রি করে দিচ্ছি। কেল্লাকে বিক্রি করছি শুধুমাত্র চুমকির লাগা। চুমকিরে বিয়ার সময় কিচ্ছু দিবা পারি না। আমি চাইছি ওরে একটা হীরার আংটি দেবো। আর এই সেই হীরার আংটি যে আজকে হাতের মধ্যে পয়লা বইরেছে। আমি এখন এই আংটি আমি যখন আইসাপুর গ্রামে ঢুকলাম, আজকাল দেখি কি আমার পকেটে পিঠে কামছা, আটকা দেখি পকেট খালি করে আছে। কেটা দিচ্ছে এখন কম, আমি জানি না কেটা করছি। আমি মনে আমলো বলে চাই না, আপনার হিসাব মিলাই না কেটা করছি। তাহলে তো মকবুল চুরির মাল আমার মায়েরা ঘুষাই দিছে। না 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 চাচা, মকবুল চুরির মাল দেয় নাই। ও মিথ্যা বলতেছে, ও মৃত্যু, ওটা ফাউল। কোন কি চাচা আপন জামাইয়ের কথা বিশ্বাস না কইরা কোনখানে কোন এক চোরা হবু জামাইরে আপনি বিশ্বাস করবেন? করেন, আমার কিছু করার নাই। এই আংটি যে তোমার, তার কি কোনো প্রমাণ আছে? আচ্ছা ওই শুনেছি সোনা দানা কিনতে গেলে পরে রিসিট দেয়, তো হীরা কিনতে গেলে পরে দেয় কিনা তা তোমার জানা নেই। অবশ্যই দেয়, না দেওয়ার কি আছে? নাই দেখছো কোথায় আছে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আমি ডকুমেন্ট পেয়েছি। আপনি আংটিগুলো দেখেন, আংটির নিচে নাম্বারটা আছে, মিলাই দেখেন। যদি না মিলে তাহলে আমি একটা জিব্বা কাটতে ভালো যাবো। এই আংটি খোল, খুলে দে, খুলে দে, তুই আংটি খুলে দে। না না দে, খুলে দে আংটি। না খুলে দে। দেখছেন লুকানো করতেছে। আপনি দেখেন শাক দিয়ে মাছ দেখা যায়। চিকি দেখছেন লুকানোর চেষ্টা করতেছে। আস্তে একটা চোর নেই মনে করেন। এই লুকানোর কি আছে? লুকানোর কি আছে? তুই চোর। এই তুই আংটি খুলে দে, খুলে দে। সাসি আংটি খোলার কিছু নাই, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আংটির মধ্যে একটা নাম্বার আছে। ওই চোর বাটপার আমার কাছে আইসে আমার আংটির মধ্যে নাম্বারটা দেখে নিয়ে আবার কাগজ বানায় আসছে। ও চাচি কি কয় দেখছেন? এগুলা কাগজ কি বানানো যায়নি? আমার তো জীবনে আমার 14 গোষ্ঠী এগুলো হনে নাই কা। যারা বানানোর সিস্টেম বুঝে হেরাই করে হনেন। আমি আটকা দেখি তার হাতে একটা আংটি দেখি তো আমি আটকা মনে করেন যে বিজলি মেরা হচ্ছে শরীরটার মধ্যে। কি ব্যাপার আমার আংটি তার কাছে আছে কেমনে? তারপর আমি গিয়ে করছি আংটি, আবার আংটি খুইলা আংটির নিচে যে নাম্বার সেটা আমি ঘরে গিয়া কাগজের লোকে মিলে দেখি হুবাহুব নাম্বার। আপনারা এখন নিজে মিলে দেখেন, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমি করছি এক করে জিবলা মনে করেন যে এমনি খত দিয়ে যাবো। এই তো কোথায় আংটি খুলে দিতে, কে খুলে দে? দে খুলে। আরে বাপ রে বাপ, খুলতে এত সময় মেলা সময় নিচ্ছেন কেন? দেখছেন চাচি নাম্বার। ও আপনি তো মনে করেন যে সংখ্যা ঠিক পড়তেও পারেন না, আপনার কাছে সব মিলে ছবি তো একই রকম লাগবে তাই না? দেখেন দেখেন চাচা মিলাই দেখেন, মিলাই দেখেন। আপনি জীবন আর যাই করি মিথ্যা কথা বলা শিখে নাকি আমাকে? দেখেন দেখেন চাচা খুলে দেবেন। চাচা মিলাই দেখেন, ভুল তো আমার ওই ব্যাপারে পারেন না। ভুলই হয়েছে চাচা, ভুল দেখেন। সবই তো ঠিকই আছে। দেখছেন আপনি, যাক ঝামেলা মিটে গেছে। আপনি এখন এক কাম করেন, আমার জিনিস আমার ফিরিয়ে দেন, মনে করেন সব ঝামেলা শেষ। না 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 না, ইদা তোমার হাতে দেওয়া যাবে না। অনেক মূল্যবান জিনিস এটা, বুঝেছো না? তোমারও না। তুমি
আগে ওই মকবুলের চাচা অথবা চাচিটা ডেকে নিয়ে আসো, তারপরে বুঝে শুনে আমি দেবো কার আন, ঠিক আছে? ওরে খোদা, আপনি তো মেলা জামানার লোক আছেন দেখেছি। প্রমাণ দেখে পারলেন, তারপর আপনি দিতেছেন না। কথা কম, বুঝেছো? আমাকে বুঝতে হবে তুমি যে প্যাস করছো না তার কোনো প্রমাণ আছে? যাও। আবে কেমতে কি তুই কোন জায়গাতে আইলি? তোরা তো কতদিন দেই না। কোন জায়গায় ঘুমায় আছিলি তুই? হ্যাঁ, আমি ঘুমায় আছিলাম না, আসলে কিনতে যে গেছি ওই যে গাজীরহাট আছে না, ওখানে আমি চলে গেছিলাম। কচ কি বে, তুই কেমতে গাজীরহাট গেলি? হ্যাঁ আসলে শুনেন, আমি বলতেছি, মনে করেন তো আমি তো গিয়েছিলাম, গিয়ে ওই যে ওখানে একদম ঘুমায় পড়েছি। তারপর তো রাস্তাঘাটে একটা জ্যাম বাঁধি গেছে, গাড়ি ঘোড়া চলতেছে না। ওই যে গাজীরহাট আছে না, গাজীরহাটের ঠিক মোড়ের মধ্যে। কচ কি বে? তারপর শুনেন ভাই, মনে করুন ঘুমায় রয়েছি, তো একেবারে তো জ্যাম বাঁধি গেছে। তো সবাই আইসে তো দেখতেছে কেউ আমার ধরেও না, শোয়েও না, আমি মরিয়া গেছি না বাঁচিয়ে আছি, কেউ কিছু বুঝতেছেও না। আবই তোরা ধৈরা কি বিপদে পড়বো নি? হ্যাঁ, রোডে ঘাটে কেউ মরা পড়ে থাকলে ধরলে তো কেউ ওই হেলা মেরা লাইছে। না ভাই, পুলিশ আসিছি তো, পুলিশ আইসা বললো কি এই কিরাম করে মরছে, কে মারিছে, সাক্ষী দাও। এসবই তো হয়, তাই না ভাই? আবে না, ঠিকই তো, পুলিশ তো তাই করছে বেটা। তাই তো হয়। হাই রোডে দেখাচ্ছ না কত কিসিমের ঘটনা ঘটে। তুই তো বাইচা গেছিস বে। শোনেন ভাই, যে বিষয়টা হচ্ছে, আমি তো ঘুমাচ্ছি, তারপর ওই যে ডাক্তার হরিপদ আছে না, হরিপদ আসিছে, আইসে আমার হাত টিপে ধরে বললো এটা তো নর্মাল কেস, ঘুমাচ্ছে। তারপরে মনে করেন আমারে নিয়ে যায় ওনার যে ওই যে চেম্বার আছে না, চেম্বারের মধ্যে ঘুম পাড়ায় রাখিছে। আমি তো চোখ খুলে দেখে তখনও ঘুমাচ্ছি। আরে কস কি বে? হ ভাই, তারপর আমারে বললো এই আমার ধমকাই করলো কি, তুই রাস্তার মধ্যে ঘুমাচ্ছিস কিসের জন্য? আমার খুব ধমকাইলো। আরে ধমকাইবো না, তুই তো ধমকানে কামই করছস বে। ভাই ধমকাইলো কিন্তু একটা কাজের কাজ আমার করে দিয়েছে। কি কাজ? আপনি চলেন, ওদিকে বলতেছি আপনারে। আমার সব জানা বোঝা শেষ। আমার ট্রাঙ্কের যে টাকা চুরি হয়েছিল সেই মামলা কিন্তু আমার জামাই করে নাই, তা করেছে আপনার ভাতিজা। তার বিশ্বাস করে আমরা ঠকেছি। তাহলে পরে যে ছেলের কোনো কাজ কাম নেই, সে 2 লাখ টাকার হীরের আংটি পাইলো কোনানে? হ্যাঁ দেখো, তুই যেটা মনে করতেছ সেটা কিন্তু ঠিক না, এটা কোনো অবস্থাতেই ঠিক না। আচ্ছা ঠিক আছে, মকবুলের না হয় এই আংটি কেনার জন্য 2 লাখ টাকা মনে পড়ে, তার টাকা পয়সা নেই। তাইলে এই 2 লাখ টাকার হীরের আংটি আসলো কোন জায়গাতে? হ্যাঁ, আর সেই কথাটাই তো আমি বলতেছি। তাহলে তুমি একবার ভেবে দেখো, ওরা বলতেছে যে আংটি সিরুদের কাছ থেকে চুরি করে নিয়ে এসে মেয়েটারে পরাইয়া দিয়েছে। তার মানে কি হইলো? তার মানে তোমার যে দাবি সেটা ঠিক না। তাইলেও তো সে চোর। আচ্ছা চোরও যদি হয়, তারপরেও তো তোমার টাকা তো সে চুরি করেনি, এটা একবার চিন্তা করে দেখো। সেটাও তো একটা চিন্তার বিষয়। শোনো, মকবুল না তোমার টাকা নিয়েছে, না সে আংটি চুরি করেছে। আমার বংশের কোনো ছেলে এমন কাম করতে পারে না। আচ্ছা, এত বিশ্বাস তার উপরে কি দেখে আসতেছে আপনার? আপনি একটা জিনিসের বিচার করতেছেন না কিসের জন্য? সে ছেলের হাতে কোনো কাজ কাম নেই, সে 2 লাখ টাকা দামের হীরের আংটি কিনে ফেলালো। হ্যাঁ না মানে খালি ওইটা না, তুমি এটাও চিন্তা করো যে তার মতো একটা ছেলে মানে একেবারে একটা 2 লাখ টাকার আংটি নিয়ে এরকম একটা মেয়ের হাতে কেন পরাইয়া দিবে? কোনো স্বার্থ ছাড়া পরাই দিবে? সেই তো বলিছে, সে বাঁচার জন্য এই কাজ করেছে। তারে আমি অত মহৎ ভাবতে পারবো না। মহৎ ভাবার কোনো কারণেই নেই। আপনার ভাতিজা, আপনি মহৎ ভাবেন। না আর সহ্য করা যাচ্ছে না, আমার অবিশ্বাস করা হচ্ছে, আমার চোর বানানো হচ্ছে। যা হওয়ার হবি, এই চাচা আমি করছি, আমি দাদাদের এসে ডাইকে নিয়ে আসবো, তখনই সব কিছু ফয়সালা হয়ে যাবে। আমি আজকে না হয় কালকে আমি যাবো। না চাচা, আমার ফিরানো যাবে না, আমার যাতা বলতেছে, আমি বলে চোর। পায়ে গেছি, চাচারে দিয়ে সমাধান করা লাগবে। চাচার তো আংটির পিছনে কিছুটা হলে স্বার্থ আছে। মানে
24 ঘন্টার 12 ঘন্টা তার মেয়ের হাতেই তো সে আংটি থাকবে। তাহলে পরে কই একবার দেখা যায়। চাচা আসসালামু আলাইকুম। এ কি শরীরের অবস্থা করেছেন আপনি? মানে মনে হচ্ছে চেহারামিতে চর পড়ে গেছে, নিচে কলব নেই উপরে কলব আছে। তো সিঁড়ির দোকানে একবার যাতে পারেন না? একটা সিমড়ি চা খায় চলে আসবেন, বিস্কুট দিয়ে ঘুটা মেরে খাওয়া দেবানে। কখনই কি সিরু আপনার কাছে টাকা চাইছে কন? ওমা এই ছিল এই, তুই এরকম আদবের সাথে আমার সাথে কথা বলছিস? হ্যাঁ চাচা, এটা আপনি কি করলেন? আমি কি কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করেছি? যতদিন কথা বলেছি ততদিন কিন্তু আদবের সাথে কথা বলেছি। আপনার সাথে আমি কোনোদিন বেয়াদবি করব এটা তো ভাবতেই পারি না চাচা। শোন, আমার মেজাজ অনেক খারাপ আছে কিন্তু, বুঝতে পারছিস তো? মানে ওরকম তেল দিয়ে আমার সাথে কথা বলার দরকার নেই তো। আমি তেলের সাগরে আর ভাসতে চাই না, আমার ভাসতে ইচ্ছে করছে না তেলের সাগরে। ওরে আল্লাহ চাচা, আমি তো আপনাকে তেল দিচ্ছি না, আপনি তেল ভাবছেন কেন? তাহলে এরকম ব্যবহার করছি যে তোর বাবার সাথে তুই সাধারণত এরকম ব্যবহার করিস? হ্যাঁ আস্তে আস্তে তো আপনি সেদিকে যাচ্ছেন চাচা। কি বললি তুই? এই কি বললি তুই? না মানে আমি করছিলাম যে আপনি তো মনে করেন যে আমার আব্বার সে বয়স অনেক ছোট, আব্বার বয়স কিন্তু 4-5 বছরের বেশি। সেদিক থেকে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আপনি সেদিকে আগাচ্ছেন। ও সেটা বল, সেটা তো খুলে বলবি। ভয় নেই চাচা, ভয় নেই, বুকের ভিতরে সাহস রাখেন। তো তুই এরকম চেঁচাচ্ছিস কেন? মানে এরকম চিৎকার পারলি কেন? চেঁচাচ্ছিস কেন তুই? এরকম কেন এরকম চেঁচাচ্ছিস? চাচা আসলে মেজাজটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, ওই কথাটা মনে করি। ওই ডলি আর মুকবুল আমার ভনজামার হীরার আংটি চুরি করে তারা এঙ্গেজমেন্টটা সাইরে ফেলাইছে। আমি তেলের সাগরে আর ভাসতে চাই না, আমার ভাসতে ইচ্ছে করছে না তেলের সাগরে। ওরে আল্লাহ চাচা, আমি তো আপনাকে তেল দিচ্ছি না, আপনি তেল ভাবছেন কেন? তাহলে এরকম ব্যবহার করছি যে তোর বাবার সাথে তুই সাধারণত এরকম ব্যবহার করিস? হ্যাঁ আস্তে আস্তে তো আপনি সেদিকে যাচ্ছেন চাচা। কি বললি তুই? এই কি বললি তুই? না মানে আমি করছিলাম যে আপনি তো মনে করেন যে আমার আব্বার সে বয়স অনেক ছোট, আব্বার বয়স কিন্তু 4-5 বছরের বেশি। সেদিক থেকে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আপনি সেদিকে আগাচ্ছেন। ও সেটা বল, সেটা তো খুলে বলবি। ভয় নেই চাচা, ভয় নেই, বুকের ভিতরে সাহস রাখেন। তো তুই এরকম চেঁচাচ্ছিস কেন? মানে এরকম চিৎকার পারলি কেন? চেঁচাচ্ছিস কেন তুই? এরকম কেন এরকম চেঁচাচ্ছিস? চাচা আসলে মেজাজটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, ওই কথাটা মনে করি। ওই ডলি আর মুকবুল আমার ভনজামার হীরার আংটি চুরি করে তারা এঙ্গেজমেন্টটা সাইরে ফেলাইছে। ও তাহলে তোর ওই যে বোনজামাই সে এত দামে হীরের আংটি কোথেকে পেলো? আমি তো জানি যে হীরের আংটি অনেক টাকা এটার মূল্য। কোন জায়গা পেয়েছে তা তো জানি না, তবে আংটি যে তার সেটা আমরা খুব ভালো করে জানি। আচ্ছা তাহলে তুই বুঝলি কি করে? হ্যাঁ ওরে চাচা কি কব তোমারে, ওর যে হীরার আংটি সে প্রমাণ তো আছে, দলিল মলিল মনে করে যে জুয়েলারি থেকে কিনেছে সেই জুয়েলারি রিসিট পর্যন্ত আছে। আমার কথা হচ্ছে সেই হীরার আংটি ওইখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। প্রয়োজনে সে আংটি মনেও পড়বে। মনে পড়বে কেন? না আমার পড়তে তো পারে, এটা একটা হীরার আংটি, এটা পড়বে না মানে ওরই তো পড়াটা সাজে, সেজন্য করছিলাম আর কি। এই চুরু, এই কথাবার্তা কিন্তু ঠিক মতো বলিস। ও চাচা মাইন্ড খাচ্ছে কিসের জন্য? আমি করছিলাম কি, হীরার আংটি তো সবার কাছে থাকে না, গ্রামের মনে করে যে 2-4 জনের কাছে থাকে, তারা মনে করে এটা পকেটে রেখে দেয়। প্রয়োজনে মনে করে যে কোনো মনে করে যে বিয়া সুন্নতে খাতনা সে সমস্ত অনুষ্ঠানে গেলে পরে এটাতে ধুয়ে মুছে আবার পড়ে যায়। এটা মনে করে যে একটা মানে কি কব মানে একটা উপলক্ষ হিসাবে পড়ে যায় আর কি। আরে না রে বাবু, আমার মেয়ের কোনো হীরের আংটি পরার দরকার নেই। আরে সেই তো নিজেই একটা হীরা। হীরা তো জানি সে নিজে একটা হীরা, তালি পরে দরকার নেই। তুমি আমাদের জন্য হোলি পরে যায় গিয়ে আংটিটা উদ্ধার করে নিয়ে আসো। আরে বাপু রে, আমি পারবো না, আমি এই ঝামেলাতে আর যুক্ত হতে চাই না এইসব। তুই আমার মাফ কর, তুই মাফ কর, আমি এই ঝামেলাতে আর যেতে চাই না, তুই যা। ব্যাটারি চলে গেল না? তুই নিজেই কখন চলে যাবি? তোর ব্যাটারি চলে গেছে। শোনো, আমার কাছে মনে হয় কি তোমার এই বিষয় নিয়ে আরেকটু ভাবার দরকার আছে। ভাবার দরকার আছে মানে হচ্ছে যে ছেলেটা তোমার জন্য এত দূর পর্যন্ত আসলো,
তার একটা প্রতিদান দিতে হবে না? মানে ওই ছেলেটা তো তোমার ভালোবাসে। কিন্তু আমি আর ওকে ভালোবাসি না। ভালোবাসি না মানে একদমই ভালোবাসি না, হয়েছে? মানে কি? মানে ভালোবাসা কি আবার পরিবর্তন হয় নাকি? পরিবর্তন হয় না, কিন্তু শেষ হয়ে যায়। আচ্ছা, আমার ব্যাপারটা আমি একটু বুঝাই বলি তোমাকে। মানে যদিও এটা আমার নিজের উপলব্ধি, কিন্তু তুমি এটাকে ডিফার করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলো। ওদের স্টেটাসটা অনেক হাই, মানে দে আর ভেরি রিচ, অনেক ধনী, বুঝতেই তো পারছো। হ্যাঁ, তার সমস্যা কোথায়? সমস্যা আছে। আমি আসলে জানতাম না যে আমাদের অবস্থাটা এতটাই খারাপ। কারণ ছোটবেলা থেকে তুমি তো মনে হয় জানো যে আমি কখনোই গ্রামে আসিনি, বাবা আমাকে কখনোই গ্রামে নিয়ে আসেনি, আসতে দেয়নি। ইনফ্যাক্ট আমি যে এই গ্রামে আসবো সেটাও সে জানতো না। সে কি কথা? আমি আসলে মামার সাথেই থাকতাম। মামা তো ঢাকাতেই থাকে, মাঝে মাঝে নড়াইলে আসে। আমি কিছুদিন আসলে নড়াইলে ছিলাম, এরপর ঢাকাতেই। আচ্ছা যাই হোক, মানে সামহাও আসলে অনির মা কাঞ্চনপুরের চেয়ারম্যানের কাছ থেকে আমাদের যে অবস্থা খারাপ এই বিষয়গুলো জানতে পারে। তখন সে আমাকে ফোন করে। তারপর? আমি যে তোমার সাথে এই কথাগুলো শেয়ার করছি, প্লিজ তুমি এই কথাগুলো কাউকে বলো না, বিকজ আমি তোমাকে অনেক ট্রাস্ট করি। আচ্ছা ঠিক আছে, বলবো না, বলো। তার মা আমাকে ফোন করেছিল। তিনি আমাকে বলেছে তার ছেলে অনেক আবেগী, আবেগের বশে হয়তো এখন তার ছেলে আমাকে ভালোবাসছে, কিন্তু দুদিন পর যখন এই আবেগ থাকবে না, তখন তার এই ভালোবাসা কোথায় যাবে, মানে তার আর আমার কি হবে, এই কথাটাই তার মা বারবার আমাকে ক্লিয়ার করে বলছিল। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আবেগ তো থাকতেও পারে সারা জীবন, কি পারে না? আমি আসলে ধনীদের অনেক ভয় পাই। তারা চাইলে পারে না এমন কোনো কাজ আসলে নেই। সো এখন আমি যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, এই বিশ্বাসটা, এই ভালোবাসাটা যদি কিছুদিন পর না থাকে তখন? তাই না? শোনো, একটু পরে কি ঘটবে সেটাকে তুমি বলতে পারো? কাল পর্যন্ত তুমি বা আমি বাঁচবো কিনা সেটাকে তুমি বলতে পারো? আরে জীবনটা তো এমনি অনিশ্চিত। তারপরও যেখানটায় আমি দেখছি অনিশ্চয়তা, সেখানটায় আমি কেন যাব বলো? আচ্ছা ঠিক আছে, আমি অনিশ্চয় কথা বলবো। প্লিজ একটু কথা বলো। হ্যাঁ বলবো রে, এখন চলো, আসো। ভাই উনি তো আমার বাড়ি নিয়ে গেল, তারপর 4 মাস ভাই, সে কি ট্রিটমেন্ট! তারপর থেকেই তো আমি সেখানে আর ঘুমাই পড়ি না। কস কি বে, এত ভালো ডাক্তার? আচ্ছা হ্যাঁ, যদি এত ভালো ডাক্তার হয় তাহলে গাজীর হাটে পড়ে রয়েছে কি লিগা? ঢাকায় ক্লিনিক লয়ে বহে না কেলা? এটা একটা কথা বলেন ভাই, সব ডাক্তার যদি ঢাকায় চলে যায় তাহলে গ্রামের মানুষের ট্রিটমেন্ট করবে কিরা? তা অবশ্য ঠিক কইছস ভাই। আমি কিন্তু ঢাকার অফিসে চাকরি নিছিলাম, অবশ্য সে অফিসে আমি বেতন পাতাম না। ঢাকায় চাকরি নিয়েছিলি, বেতন বুতন পাইতি না কেন? ভাই ওই অফিস তো ছিল ইলেকট্রিকের হাজিরা, মানে বুঝতে পারছেন, ওই যে টিপসই দিতে হইতো, টিপ দিতে হইতো মেশিনের মধ্যে। আচ্ছা, তো মনে করেন সকাল 9টার সময় একবার, 2টার সময় একবার, আবার 5টার সময় একবার। এই টিপসইটাই আছে, টিপটা দিতাম না, এটাই ছিল হাজিরা, বুঝছেন? তো আপনি তো অফিসে না গিয়ে আঙ্গুলটা যদি কেটে দেন তাইলে তো ভাই ওই যে হাজিরাটা হবে না। তো মাঝে মাঝে তো আমি ঘুমাই থাকতাম, অফিসে যেতে পারতাম না। তো একদিন না গেলে মনে করেন বেতন কাটা, আর 2 দিন না গেলে জরিমানা। তো মাস শেষে দেখা গেল যে আমি যতদিন যেতাম এর চেয়ে না যাওয়ার পাল্লাটাই বেশি, আমার তো বেতন থেকে ভাই জরিমানাটা বেশি হয়ে যেত। এই তুই জানিস না এর পরিণতি কি?
এর শেষ কোথায়? রাহাতপুর কয়টা দল আছে? দুটো দল আছে যারা আজীবন আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে। এই যারা আমাদের বিরুদ্ধে তারা কি বলেছে তুই জানিস না? জানিস আমরা যারা বিয়ে করবো আমাদের বউকে প্রথম দিনই খুন করবে, এ কথা জানিস? সেই জন্য তো পালাই এসে এখানে বিয়ে করছি। এখানে তো থাকতে পারলাম না। চাচা তাই বলে কত কাল এরম করে চলবে? এটা শেষ হওয়া দরকার। কি দরকার না তুমি কও। এখন তুই কি চাস সেটা বল। তাদের এই গ্রামে ডেকে আনবি? তোর চাচি খুন হবে এটা চাস? আনারসি বেনারসি রক্ত দেখবি নাকি শান্তি চাস? চাচা আমি তো এই রক্তপাত চাইনি। কি লাভ এই খুনোখুনিতে? কি লাভ চাচা তো? তাহলে চুপ করে থাক, আমার উপর ছেড়ে দে সব। চাচা আমি একটা কথা কই দিই, মানে পলায়ে আমি থাকতে পারবো না। আমার যা হওয়ার হবে, আমার মান সম্মান এভাবে ভিড়ে দিয়ে আমি থাকতে পারবো না। এইভাবে 100 বছর বাঁচার চেয়ে বুক ফুলে একদিন বাঁচা অনেক ভালো। তাহলে পরে রাহাত করে থাকতি, পলায় চলে আসলি কি জন্য? হ্যাঁ, থাকতি, লড়াই করতি। তোর বাপ তো একটা খুন করে সব দায়িত্ব আমার ঘরে চাপায় দিয়ে পরে পাড়ি জমাইলো। আর তুই কি তাই করতে চাস? আমি চাই, আমি তাই চাই। মকবুল আর তার চাচা কুসকুস করে কি কথা করছে? হ্যাঁ, চাচা ভাইপো আসলে কি কিসের জানি খুন করাবির কথা করছে? রাহাতপুরি বা কোথায়? সে তো আমারে বলেছিল তার কোনো বাড়ি ঘর নেই, পথেই তার বাড়ি, পথেই তার ঘর। এই যে ভাতিজা, এই যে রাহাতপুর, এইসব আবার কোন জায়গার থেকে আসলো? না, সব কিছু আমার স্পষ্ট করে জানতে হবে। নফল সাহেব শুনতেছেন? একটু আমার ঘরের দিকে আসেন। চাচা আমিও তো সেই কথাই করছি, যান আপনি পারলে মকবুলে নিয়ে আসেন। আপনি সেই কথা করছেন কখন? আপনি তো চামে চিকন, একটা ঘুষি মারবা পারলে মনে করেন ডানে বামে তাকানি না। আরে বাপু, আমরা মনে মনে উপলব্ধি করেছি যে এই আংটির মালিক তুমি। কোন কি আপনি প্রাথমিকভাবে মনে করা কি আছে? চূড়ান্তভাবে প্রমাণ তো পেয়ে গেছেন। চূড়ান্তভাবে মনে করলে কি কোনো সমস্যা আছে? না 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 না, আমরা চূড়ান্তভাবে মনে করতে পারতেছি না এই কারণে যে এই আংটির তো আরেক পার্টি আছে। পার্টি? সৌরাবাদ পার্টি? আপনারা মালিক পক্ষের লোকের সাথে চোররে পার্টি বানাইছে? ও হো, আপনারা চোররে পার্টি বানাইছেন? আরে সে যদি চোর হয় তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? এই যে শোনেন বড় আপা, মাশাআল্লাহ, আল্লাহ তো আপনার মেলা বড় করছে। আমার থেকেও আপনি মেলা বড়। ঠিক সময় বিয়ে হইলে আমার মতো একটা বাচ্চাই থাকতো। বিয়ার আগে একটা চোরের পক্ষ নিয়ে না কয়ে রাখি। আমি কোনো চোরের পক্ষ নেই। মকবুল কোনো চোর না, তুই চোর। তোর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, কোনো কিছু আমরা ভুলি নাই। চাচা মনে আছে কাইসেবানির বইয়ের অলংকার একবার চুরি গেল না? হ্যাঁ, এর জন্য তো ধরাও খাইছিল, মনে নাই? মনে আছে আমাদের। মনে থাকবো না কেন? লেগে খাইছিলাম তো। পরে তো প্রমাণ হয়েছে, পরে সবাই জানছে যে কাইসেবানি নিজেই আমারে দিয়ে সেই সব সোনাগোনা সরাইছিল। মাইন্সের হেল্প করা যদি চুরি হয় সেই দান নিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আংটিটা চাই, আমার হিরো আংটিটা চাই। এই বাপু, এই তোমার না কইছি তাকে যে নিয়ে এসো। দূর। আচ্ছা চাচা, মায়া মানুষ কি বুঝে না বুঝে এগো কথা কান দিয়ে লাভ আছে? আপনি একটা পুরুষ মানুষ, সুস্বাস্থ্যের অধিকারী, আপনি একটা চূড়ান্ত রায় দিয়ে দেন। শোনো বাপু, তোমার চাচি বাড়িতে আছে, পুলিশ যে কথাটা কবে সেটাই এই বাড়ির আইন। সেটা তো আমিও কইতাছি চাচা, চাচি যেটা কর সেটা আইন, কিন্তু ঘরের মধ্যে বৈশা যদি বানানো আইন করে সেই আইনকে তো আমি শ্রদ্ধা করতে পারি না চাচা।
তাই না? কিন্তু আমি পারি। এ বাড়ির শাশি যেটা কবে সেটাই আইন, এটা আমার কথা। তুমি কি করবে না করবে সেটা তোমার বিষয়। আমি যেটা বলেছি সেটাই আমি মানি। আমরাও মানি। মানবেন না কেন লাগা? আপনাকে তো কারো কিছু হয় না। চাচা বুঝবেন, চাচা বুঝবেন, আমি আমার বাপ দাদার সম্পত্তি বিক্রি করে আংটিটা কিনে লইয়াছি। সেই আংটি হারানোর যে কি বেদনা সেটা আপনি বুঝবেন না। আরে বাপু হলো তো রে, হলো হলো না বাপু, হলো না। আপনি যেভাবে কইতাছেন এভাবে হয় না। তাহলে আহেন একটা জিনিস করি, আপনার প্রত্যেক জায়গা আছে না, সেখান থেকে 1 বিঘা জায়গা বিক্রি করে দুজনে মিল্লা করেন যে গেট লক সার্ভিসে ওইটা সোজা ঢাকা শহর জায়গা, সেখানে মেলা মনে করেন যে সোনা হীরার দোকান আছে, সেখান থেকে একটা সোনার জিনিস অথবা হীরার জিনিস কিনা আপনি এলসাপুরে ঢুকেন, আজকাল লুঙ্গি জানাতে দেখবেন জিনিস নাই, তখন বুঝবেন জিনিস হারানোর বেদনা কি। যে জিনিস কিনে রাখতে পারো না সেই জিনিস কিনো কেন? ফাজিল কোথাকার। চাচা আপনি যান না, চাচা চাচা আপনি যান না, চাচা যান না। বাড়ি যা, বাড়ি যা। অবশ্যই যাবো, যাবো না কেন লাগে? চাচি আপনারা কয়ে রাখি, এই জিনিস কেমনে আদায় করতে হয় সেটা আমি জানি। জায়গা থাকুন না, থাকার লেগে চিনি। বইতে কইছে তোমার মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। এই যে বাপু শোনো, তুমি যখন বসিছো তো বসো, দুপুরে খাওয়া দাওয়া করে যাও, আমি খাওয়া দিচ্ছি। তবে হ্যাঁ, আমি না এই জিনিস না নিয়ে আপনাকে বাইতে 1 ফুটা পানিও আমি ছুম না, পারলে 1 কাপ চা খাওয়ান। আবার চক বাইরো, তুই বাইরো। স্মৃতি যেন আমার হৃদয়ে দিব না, দিব না, দিব না, আমার আংটি ভিতর দিব না। চল। হাতে কি হয়েছে? কি আছে ভাবি কত? একটু কেটে গেছে, কিছু না, ছিলাম কিছু না। এ ভাইয়ের সাথে কুপাকুপি করেছে নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আনারসি? তোমার ভাইয়ের সাথে আমি কুপাকুপ করতে যাবো কিসের জন্য? আমার কি পাগলে কামড়াইছে? তরকারি কাটতে যেয়ে হাত কেটে গেছে। না দেখি, এই তরকারি কাটতে যায় তো হাতের মাঝখানে কাটে না, আঙুল কাটে, তো এরকম করে কাটলো কি করে? কথা শুনলে না খুব রাগ হয়। কি করে কাটলে তো হলো, আবার কাটতে তো বলে দেখাতে হবে। কাটিয়ে গেছে আর বাইন্দে থইছে, ব্যান্ডেজ করে রাখছে, 2 দিন পর সেরে যাবে না। আমার জন্য এত চিন্তা করা লাগবে না তোমার। দেখো ভাবি, তুমি আমার ভাবি, তুমি যদি আমার 1000 বার বলো চিন্তা করে না, চিন্তা করে না, আমি চিন্তা না করে পারি কও? আচ্ছা তাহলে কর, তোমার যা চিন্তা করতে ইচ্ছা করে করো, কিন্তু আরেকজনের প্রাইভেট ব্যাপার নিয়ে বাজাবাজি করো না। দেখো আনারসি, আমি জানি যে তুমি তোমাদের এই গ্রামের মানুষের মতো অশিক্ষিত না। একজন শিক্ষিত মানুষ হয়ে আরেকজনের প্রাইভেট বিষয় নিয়ে বাড়াবাড়ি করা কিন্তু একদম ভালো কথা না আনারসি। শিক্ষিত মানুষ হয়ে কলম বাদাবাদি করলে কিন্তু একদম ভালো থাকে না। আচ্ছা আমি কি বাদাবাদি করতেছি কও? বাদাবাদি তো করতেছি না। শোনো ভাবি, তোমার মনের মধ্যে যদি কোনো চাপা কষ্ট থাকে তুমি আমার কও, অনেকটা হালকা লাগবে নি। কিছু লুকায় না আমার কাছে, সব খুলে কও শুনি। আনারসি, লুকানোর কিছু নেই, তুমি বাড়ি যাও, আর এটা নিয়ে এত পকপক করে না। আমাদের কিছু হয় নাই, তুমি দয়া করে এখন যাও, আর এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলো না। এইসব আমাদের প্রাইভেট বিষয়। প্রাইভেট বিষয় মানে বললেই হয়ে গেল। শোনো ভাবি, নিজেরা এরকম করে মারামারি না করে আমারে ঘটনাটা খুলে বলো, আমি দেখি কাইসেবানি বাইরে বলে টলে কিছু করতে পারি কিনা। কি করবা তুমি? আরে আমি না পারি, এই গ্রামের মুরব্বী মানুষ আছে না কত, তাদের বলবো না, তারা একটা উপায় বার করবি নি। আর তাছাড়া ওই কাইসেবানি ভাইরে আর দোষ দি কি করে কও? সেও তো একটা মানুষ, সে তো মান সম্মানের ভয়ে বাইরেই বাইরতে পারে না। মানুষ তো জাতা বলতিছে। জাতা বলতিছে মানে? মানে কি? কিরা কি বলতিছে আমার বলো তো? আরে ভজা ভাই, তোমার ওই বোনের জন্য, রজনীগন্ধা বোন যে,
এই তার জন্যই তো একেবারে পাগল হয়ে গেছে। কদিন তো ঘরের মধ্যে আটকা ছিল, নিজেরে আটকায় রাখছিল, বেরই হচ্ছিল না, এখন আবার বাইর হয়েছে। এই জন্য লোকজন ধরে ধরে কথা কচ্ছে আর কি। মানুষের ধরার দরকার হলে তো আমাদের বাড়ির উপরে এসেও ধরতে পারতো। না সেটা পারতো, কিন্তু শোনো আমাকে তো আবার অলসপুরের মানুষ অলস বেশি, বুঝো না, কম কষ্টে কাজ সারতে চায়। ধরো যে আইসে কবে খাটনি করে বাড়ির উপর আসবে কথা কথি, ও মনে করো যে তার হয়ে ওঠে না। যদি রাস্তায় কাউ পাওয়া যায় তাক ধরে কথা কয়, কথা শোনায়, বুঝতে পারিছো, মানে অল্প কষ্টে কাজ সাধ্য করে আর কি। এই জন্যই তো এই গ্রামের মানুষের এই অবস্থা। শোনো আনারসি, তোমার ভাইদের বইলো মাথায় টেম্পার কম করে নিয়ে তারপর যেন বিয়ের পিড়িতি বসে, তার আগে যেন বিয়ে করতে আসে না। বিয়ে করার আগেই এই অবস্থা। আল্লাহ জানে যদি বিয়েটা হয়ে যেত তাহলে কি হতো, পুরো গ্রাম তুলকালাম করে একদম মাথায় করে রাখতো। হ্যাঁ সেটা ঠিক কথা। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তার